TTCI ব্যাচ 21 আপনাদের আজকের ক্লাস হলো গিয়ে CSS নিয়ে আমরা আলোচনা করব। আমরা লাস্ট ক্লাসে হ্যাঁ আমাদের মেনু থেকে কি HTML এর ইউএল আচ্ছা ইউএল আচ্ছা তো আমরা গত ক্লাসে হলো গিয়া HTML এর হলো গিয়া লিস্ট আনঅর্ডার লিস্ট আর হলো গিয়া অর্ডার লিস্টের কাজগুলো আমরা দেখেছিলাম কিন্তু ওটা দেখানো হয় নাই। আচ্ছা তো তারপর আমরা আজকে দেখবো, সমস্যা নেই, আমরা সবকিছু আজকে একবার দেখবো। সিএসএস এর বেসিক টুকু আমরা দেখবো আর সিএসএস টা কি সেই নিয়ে আমরা একটু আলোচনা করব সেটাই। তো সিএসএস সম্পর্কে আপনারা কি জানেন? আপনারা সিএসএস সম্পর্কে জানেন যে স্টাইল বিভিন্ন রকমের কালার দেওয়া হয়, ডিজাইনটা বড় ছোট মনে করেন একটা ওয়েবসাইটের হলো গিয়ে ডিজাইনটা পার্টটাই হলো গিয়ে মূলত সিএসএস, তাই না? আচ্ছা মেহেদী সাহেব, আপনি কি কি বলবেন এই বিষয় নিয়ে? জানার তো আগ্রহ থাকা লাগবে। এইচটিএমএল সম্পর্কে কি জানেন? এই যে প্রায় এইচটিএমএল এর প্রায় 5টা ক্লাস হয়ে গেছে, তাই না? তো এইচটিএমএল সম্পর্কে কি জানেন? হুম 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 স্ট্রাকচারটা তৈরি করে দেয় এইচটিএমএল। আচ্ছা যাক, সমস্যা নেই। আমরা একটা জিনিস প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে মানে ওয়েবসাইটের ক্ষেত্রে 3টা পার্ট আছে, তাই না? 3টা পার্ট কি কি? ফ্রন্ট এন্ড ছিল, তাই না? ফ্রন্ট এন্ড, তারপর হলো গিয়ে সার্ভার সাইড, আর একটা হলো গিয়ে কি ডাটাবেস সাইড, তাই না? তো ফ্রন্ট এন্ড কি, সার্ভার সাইড কি, ডাটাবেস সাইড কি, এগুলো আমরা বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। সো ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা বলেছিলাম যে ফ্রন্ট এন্ডের মধ্যেও কিন্তু 3টা পার্ট আছে, তাই না? তো 3টা পার্টের মধ্যে কি বলি, 3টা ল্যাঙ্গুয়েজের কথা আমরা কিন্তু বলতেছি যে কিরকম, যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। তো ফ্রন্ট এন্ডের কথা আমরা যদি ল্যাঙ্গুয়েজটাকে যদি না ভাবে অন্যভাবে যদি একটু বলি যে ফ্রন্ট এন্ডের মধ্যে যে পার্ট, 3টা পার্ট, একটা হলো গিয়ে কি স্ট্রাকচার, না আমরা ল্যাঙ্গুয়েজের কথা পরে বলবো। তো স্ট্রাকচার এবং কন্টেন্ট, আর হলো গিয়ে আরেকটা হলো গিয়ে কি প্রেজেন্টেশন, আর তার হলো গিয়ে বিহেভিয়ার। তো ফ্রন্ট এন্ডের মধ্যে 3টা পার্ট হতে পারে, একটা হলো গিয়ে কি স্ট্রাকচার কন্টেন্ট, স্ট্রাকচার এবং কন্টেন্ট, স্ট্রাকচার এবং কন্টেন্ট, কন্টেন্ট গুলো কি লেখাগুলোকে বলতে আমরা। আচ্ছা, আর এর মধ্যে প্রেজেন্টেশনটা কোনটা? প্রেজেন্টেশন দ্বারা সিএসএস কে আমরা বুঝাই, একটু মনোযোগ দেন। হ্যাঁ, সিএসএস হলো গিয়ে কি প্রেজেন্টেশন, যে আমি যে একটা ওয়েবসাইট আমি তৈরি করব, লাইক আমার এখানে হলো গিয়ে তালহা ট্রেনিং, যে talhatraining.com আপনি ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন। সো এই যে ওয়েবসাইটটা আমি যখন সার্চ দিলাম তখন স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, যে এই যে সাইন ইন, এটা একটা HTML দিয়ে করা আছে, ভিডিও কোর্স HTML দিয়ে করা আছে, সার্চ হেয়ার, এই যে যা সবকিছু যা দেখতেছেন সবকিছুই কি আমার HTML দিয়ে করা আছে। কিন্তু তারপরে দেখুন একটু কালার গুলো দেখুন, কালার যে হচ্ছে, তারপর এখানে ক্লিক করলাম তো একটু অন্যরকম আসতেছে। আমি যখন এখানে ক্লিক করলাম আরেকটা পেজ আসলো। সো প্রত্যেকটা পেজের যে প্রেজেন্টেশন যে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রেজেন্টেশন বলতে কি বুঝি? প্রেজেন্টেশন বলতে কি বুঝি? আমরা সামনের দিকে যেটা দেখবো, আমাদেরকে যেটা দেখানো হবে, হ্যাঁ মানে তার যে ক্ষমতা আছে যতটুকু সেটাই। লাইক যখন আপনাকে একটা টপিকস বলে দেওয়া হলো, তাই না? তো টপিক যখন বললো যে আপনি এটা সম্পর্কে, লাইক বাংলাদেশ সম্পর্কে আপনি প্রেজেন্টেশন দেবেন, বা HTML সম্পর্কে আপনি প্রেজেন্টেশন দেবেন, সামনে দাঁড়ায় কি প্রেজেন্টেশন দেবেন, আর বাকিরা কি করবে? দেখবে না? সো সেম একই, প্রেজেন্টেশনটা করতেছে কে? সিএসএস, আর আমরা কিন্তু তার দেখতেছি, ইউজার আমরা দেখতেছি। সো অবশ্যই কালারফুল একটু হওয়া লাগে। তো বেসিক্যালি যে কোনো একটা ওয়েবসাইটের ডিজাইনটাকে আমরা কি বলবো? যে সিএসএস বলবো, ওকে? সো তারপরে আরেকটা অপশন আসতেছে কি, তার বিহেভিয়ার। বিহেভিয়ারটা হলো গিয়ে জাভাস্ক্রিপ্ট। পুরোটা কন্ট্রোল করবে কে? জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনো একটা ওয়েবসাইট একদম পঙ্গু, বুঝতে পারছেন? সো সিএসএস, এইচটিএমএল আমরা জানছি যে এইচটিএমএলটা আসলে কি, আমরা প্রায় 5টা ক্লাস আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে আমরা একটা বেসিক দাঁড় করাইছি। যেহেতু আপনারা হলো গিয়ে কোডিং লারারও শিখবেন, তাই না? কোডিংনেটর যেটা বেশি আপনাদেরকে কোন কোর্স? ও সিআই ব্যাচ, কোডিংনেটর আপনারা শিখতেছেন, যেটা বেশি না। আপনারা তো কোডিংনেটরের ব্যাচে আপনারা ইনভলভ হয়েছেন, তাই না? লারাভেল তো আলাদা বিষয়, লারাভেল আলাদা ফ্রেমওয়ার্ক, কোডিংনেটর একটা ফ্রেমওয়ার্ক, লারাভেল আরেকটা ফ্রেমওয়ার্ক, ওকে?
সো প্রত্যেকটা বিষয় জানা একটু থাকা লাগবে, যেহেতু কোডিং ল্যাঙ্গুয়েজ আপনারা শিখবেন। কোডিং ল্যাঙ্গুয়েজ কি একটা ফ্রেমওয়ার্ক, তাই না? ফ্রেমওয়ার্ক কি, কার ফ্রেমওয়ার্ক? পিএইচপি ফ্রেমওয়ার্ক, ঠিক না? তো পিএইচপি শিখতে গেলে পিএইচপি কার উপরে লিখতে হয়? এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের মধ্যেই তো লেখা লাগবে নাকি? সো আপনি যদি এইচটিএমএল সিএসএস যদি না জানেন, তাহলে কিন্তু আপনি ব্যাপারটা ধরতে পারবেন না। এই হলো গিয়ে বিষয়। তো হ্যাঁ, তারা ধরুন কি যারা বেশি বাসায় প্র্যাকটিস করে, যারা যাদের হলে গিয়ে বিভিন্ন টেমপ্লেট তৈরি করে রাখছে, যারা ওয়েব ডেভেলপমেন্টের পার্টটা কি, ওয়েব ডেভেলপমেন্ট কোন একটা ওয়েবকে আপনি ডেভেলপ করবেন, ঠিক আছে? তো যারা ওয়েব ডিজাইনের কোর্সটা খুব ভালো করে পারা আছে বা করছে, আর যাদের হলো গিয়ে যারা টেমপ্লেট বানাইতে পারে, তারা কিন্তু কি করে ডিরেক্টলি পিএইচপি তে কিন্তু চলে যায়, মুভ করে, ওরা একদম পিএইচপি তে প্রজেক্ট তৈরি করে। হ্যাঁ, না এইচটিএমএল সিএসএস তো তারা তো পারেই, তারা একদম ভালো টেমপ্লেট তৈরি করে, যেরকম আপনি যেরকম 4-5টা টেমপ্লেট করে রাখছেন বেসিক প্র্যাকটিসের জন্য। তো আপনার কিন্তু এখন যা আমি বলতেছি সব কিন্তু আপনার কিন্তু বুঝতে সহজ হইতেছে, হচ্ছে না? কিন্তু যারা নতুন, যারা মেহেদের মতো নতুন যারা আসছে, তো তাদের ক্ষেত্রে কি একটু হার্ডলি তো হবে নাকি? সো এই হলো বিষয়, যা একটু যদি যাদের জানা থাকা লাগে তারা কিন্তু ক্লাসে একটু মজা পাবে, ঠিক আছে? এই হলো বিষয়। তো আমরা কোডিং নোটের বেস, কিন্তু আপনাদের এইচটিএমএল সিএসএস অবশ্যই বেসিক তো জানা থাকাই লাগবে, যে আপনাদের যতটুকু দরকার ফুললি ভাবে যদি কমপ্লিট না হয়, কিন্তু আপনাদের বেসিক যে মূল মূল যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদের জানা থাকা লাগবে। তো যাই হোক, সিএসএস টপিকস আমরা ছিলাম। সিএসএস ফুল মিনিংটা কি জানা আছে কি? হ্যাঁ, আচ্ছা, গুড। ক্যাসকেডিং স্টাইল শিট, এটা একটা এমন একটা শিট, এটা কি একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু কিন্তু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? তো এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, স্টাইল একটা শিট, যে কোনো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজকে আমাদের হলো গিয়ে লাইক হলো গিয়ে যখন এই যে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? সাইন ইন, এই যে এটা সাইন ইনটা কি কোন একটা মার্কআপের মধ্যে রাখা হয়েছে, কোন একটা ট্যাগের মধ্যে রাখা হয়েছে। লাইক হলো গিয়ে কি, এটা কি একটা বাটন না? তো লাইক বাটন ট্যাগের মধ্যে রাখা হতে পারে। বাটনকে আবার অনেক ভাবে করা যায়, ইনপুটের মাধ্যমে করা যায়, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে করা যায়, অ্যাঙ্কর ট্যাগ বা হলো গিয়ে ইনপুট এলিমেন্ট, এগুলোর মাধ্যমে করা যায়। আমি ধরে নিলাম যে কি এটা একটা কি বাটন ট্যাগের মাধ্যমে করে নিল, কিভাবে করছে এটা আমাদের এখন মুখ্য বিষয় না। আমরা ধরে নিলাম এই মার্কআপটা হলো গিয়ে কোন ট্যাগের মার্কআপের মাধ্যমে করা হয়েছে, বাটন মার্কআপের মাধ্যমে করা হয়েছে। সো এর যে এর যে স্টাইলটা, এর স্টাইলটা দিতে হয়েছে কিভাবে, সিএসএস এর মাধ্যমে দেওয়া হয়েছে। তো সিএসএস মানে হলো কি ক্যাসকেডিং স্টাইল শিট। তো প্রত্যেকেই তো ধরেন গিয়ে আহ সবকিছুরই তো একজন কি আবিষ্কারক আছে, তাই না? প্রত্যেকেই কেউ কেউ না কোনো কিছু তো আবিষ্কার করছে, যে কলম, আমরা কলম দিয়ে লিখি, কলম কেউ না কেউ তো আবিষ্কার করছে। মোবাইলও তো কেউ না কেউ আবিষ্কার করছে। মানে প্রত্যেকটা জিনিসেরই কোনো পেছনে কারো না কারো অবদান থাকে। আচ্ছা, সো সিএসএস এর অবদান হলো গিয়ে কে? না, সিএসএস এর অবদান হলো গিয়ে নাম কি তার? একটু সিএসএস নিয়ে আপনাদেরকে স্টাডি করা লাগবে। সো এক কাজ করেন, সিএসএস লিখে সার্চ দেন। আমার মুখের কথা হয়তো বা আপনাদের বিশ্বাস না হতে পারে, কিন্তু গুগলের কথা তো বিশ্বাস হবে নাকি? সো সিএসএস লিখে সার্চ দেন, ঠিক আছে? উইকিপিডিয়াতে যান, একটু 2 মিনিট আপনি দেখেন, তারপর আমি লেকচার দেওয়া শুরু করবো যে সিএসএস সম্পর্কে কি বলা হচ্ছে। সিএসএস আবিষ্কারক হলো কে, যে হ্যাকম উইলিয়াম লি। তো আজ থেকে 20 বছর আগে এই সিএসএসটা ইনিশিয়ালাইজ ভাবে তারা তৈরি করেন। লাইক হলো গিয়ে কত, ডিসেম্বরের 17 তারিখ 1996 সালে, ঠিক আছে? তো এই হলো এই বিষয়, একটু এই জিনিসটা একটু পড়েন, দেখেন, তারপর আমি একটু বলতেছি, তারপর আপনাদের সামনে আমি বলবো। যে এখান থেকে একটু মনিটরের দিকে খেয়াল করুন, এই উইকিপিডিয়া থেকে এখান থেকে একটু পড়েন, হ্যাঁ? বা এই কাজটা করতে পারেন, এখানে এই যে রাইট সাইডে যে লেখাগুলো আছে এগুলো একটু লেখেন, পড়েন এখান থেকে। দেখতে পাচ্ছেন তো নাকি? আচ্ছা,
আমরা কথা বলতেছিলাম সিএসএস নিয়ে, ঠিক আছে? আমি বলবো, তারপর আপনারা কাজ করে লেখেন, লেখলেও কাজে দিবে, তখন মনে থাকবে। সিএসএস নিয়ে আমরা কথা বলতেছিলাম। সিএসএস হলো গিয়ে, আর ফুল মিনিংটা কি, ক্যাসকেডিং স্টাইল শিট। এটা এমন একটা শিট, এটার মাধ্যমে আপনি ওয়েব পেজের আপনি বিভিন্ন আকার আকৃতির কালার আপনি দিতে পারবেন, ডিজাইনটা আপনি করতে পারবেন। এটা উইলিয়াম আবিষ্কার করেন প্রায় আজ থেকে 20 বছর আগে, 17ই ডিসেম্বর 1996 সালে, নাকি 96 সালে। এটা কিন্তু ইনিশিয়ালাইজ একটা টাইম, যে এখানে তারা আবিষ্কার করেন। এখন বর্তমানে এটা W3C ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়ামের আন্ডারে এটা আছে, তত্ত্বাবধানে আছে, ঠিক আছে? আর যিনি আবিষ্কার করেন তিনি হলো গিয়ে অপেরার হলো গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অপেরা যে ব্রাউজারটা আছে না, তিনি হলো গিয়ে অপেরার হলো গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এই হলো গিয়ে বিষয়। তো সিএসএস সম্পর্কে আমরা বেসিক কিছুটা তার তথ্যটা জানলাম, কিন্তু আমরা সিএসএসটাকে আমরা আসলে সিনট্যাক্সটা কি, যে গঠন প্রণালীটা কি, হয়তো অনেকে আমরা জানি, তারপর আমরা একটু বলার চেষ্টা করি। এর সিনট্যাক্সটা হলো গিয়ে দুই ভাবে। আর সিএসএস এর সিনট্যাক্স একদম ইজি, অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে সিএসএস এর যে সিনট্যাক্স সেটা খুব সোজা, খুব বুঝতে একদমই সোজা। দুইটা ওয়ার্ড লিখবো, একটা লিখে কি সিলেক্টর, আর হলো গিয়ে ডিক্লারেশন, ঠিক আছে? সো সিএসএস এর সিনট্যাক্স কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো গিয়ে কি সিলেক্টর, আর একটা হলো গিয়ে কি ডিক্লারেশন পার্ট। আমরা দুজন কথা, ঠিক আছে? তো ফোন দেন নাই সিলেক্টর যেটা, তো সিলেক্টরকে আমরা কি বুঝাই, যে আমরা ধরেন যে মার্কআপ, আমরা মূলত সিএসএস টাকে আমরা কোন ভাবে আমরা ই করব, সিএসএস আমরা কোথায় অ্যাপ্লাই করতেছি, যে এইচটিএমএল এর মার্কআপের মধ্যে, আমরা বিভিন্ন ট্যাগের মধ্যে। তাহলে আমরা যে ট্যাগকে ধরবো, যে ট্যাগের আমরা স্টাইলটা করতে চাচ্ছি, লাইক হলো গিয়ে প্যারাগ্রাফ, আমি যে ট্যাগটা আছে সেটাকে আমি লিখলাম, তাই না? প্যারাগ্রাফের মধ্যে কোনো কিছু থাকলো। এখন আমি যদি প্যারাগ্রাফটাকে যদি আমি স্টাইল করতে চাই, তাহলে অবশ্যই প্যারাগ্রাফকে আমাকে কি কোনো না কোনো মাধ্যমে কি ধরা লাগবে, সিলেক্ট করা লাগবে, তাই না? তো আমরা দেখবো যে কিভাবে সিলেক্ট করতে হয়। সিলেক্টরটা কয়েক ধরনের হয়, ক্লাস সিলেক্টর হয়, আইডি সিলেক্টর হয়, অ্যাট্রিবিউট হয়, এলিমেন্ট সিলেক্টর হয়। সো এটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখবো, ঠিক আছে? তো আমরা এটাকে আমরা কিভাবে, এই যে প্যারাগ্রাফ যে এলিমেন্টটা দেখতে পাচ্ছেন, যে প্যারাগ্রাফ যে এলিমেন্টটা, এটাকে আমরা কয়ভাবে ধরতে পারবো, লাইক অনেকভাবে ধরা যাবে, কিন্তু আমি বেসিক মনে রাখেন যে আমি ক্লাস কল করে ধরতে পারবো, ঠিক আছে? তারপর কি আইডি কল করে ধরতে পারবো, আইডি, ঠিক আছে? আর তারপরে হলো গিয়ে এখানে ট্যাগ, মানে এলিমেন্ট ট্যাগ ধরে আমি এটাকে কি সিলেক্ট করতে পারবো, তাই না? রাইট, ওকে। তারপরে আমি এটাকে ধরলাম, ধরার পরে কি করতে চাচ্ছি সেটা তো আমাদের দরকার, নাকি?
যে আমি শুধু শুধু আমি একটা জিনিসকে ধরলাম, লাইক হলো গিয়ে কি আমি ডাস্টারটাকে আমি ধরলাম, ধরার পরে কি করব, অবশ্যই কি কোন কাজে আমি মুছার কাজে আমি ইউজ করব, হ্যাঁ। তো প্রত্যেক সাইজ করব, তো প্রত্যেকটা জিনিসেরই যখন আমি কোনো কিছুকে ধরবো, তো ধরার পরে কি করতে হবে এটা নিয়ে একটু চিন্তা করতে হবে। লাইক আমি যখন প্যারাগ্রাফটাকে আমি ধরলাম, প্যারাগ্রাফ ট্যাগটাকে, তো প্যারাগ্রাফ ট্যাগটাকে ধরার পরে লেখা আছে কি, ট্যাগের মধ্যে লেখা আছে যে দিস ইজ প্যারাগ্রাফ, তাই না? তো দিস ইজ প্যারাগ্রাফ, আমি লেখাটাকে যদি একটু বড় করতে চাই, লেখাটাকে যদি একটু কালার করতে চাই, লেখাটাকে বাম থেকে ডানে নিয়ে যেতে চাই বা ওপর থেকে নিচের দিকে নিয়ে যেতে চাই, তো লাইক আমি ধরার পরেই না আমি কোনো কিছু করবো নাকি, তো সব হলো কি সিএসএস এর মাধ্যমে করবেন। ডিক্লারেশন টাইপ, ডিক্লারেশন দ্বারা বোঝাচ্ছে কি আমি কোনো কিছুকে সাইজ প্রিন্ট করতে চাই, মানে কি করতে চাচ্ছি সেটা। তো ডিক্লারেশনের মধ্যে দুইটা ভাগে ভাগ করা যাবে, ঠিক আছে? দুইটা ভাগে ভাগ। ডিক্লারেশনের মধ্যে কয়টা পার্ট আছে? দুইটা পার্ট, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন যে ডিক্লারেশনের মধ্যে কয়টা পার্ট আছে? দুইটা পার্ট, একটা হলো গিয়ে প্রপার্টি আর একটা হলো গিয়ে কি ভ্যালু, ঠিক আছে? প্রপার্টি আর ভ্যালু। এখন কথা হলো কি আমি আপনাদেরকে বলছি যে সিএসএস এর কিন্তু যে সিনট্যাক্সটা একদম সিম্পল, আবার কিন্তু খুব কঠিন। আপনার মনে রাখতে হবে যে প্রপার্টি গুলো, ঠিক আছে, আপনি যে কোনো ভাবে ধরতে পারবেন আপনার এলিমেন্ট গুলোকে, HTML এর যে এলিমেন্ট গুলোকে যে কোনো উপায়ে আপনি ধরতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে যে কি করতে হবে। ডিক্লারেশন পার্টটাই হলো কি মানে একটু মনে রাখা লাগবে যে আপনার প্রপার্টিতে আপনি কোন প্রপার্টির কাজ কি এটাও জানা লাগবে, যে অনেকগুলো প্রপার্টি আছে, ঠিক আছে? লাইক হলো কি আমি যখন যে এই আমি বললাম যে সিলেক্টর কি দিয়ে ধরলাম, যে ক্লাস বা আইডি বা ট্যাগ এই তিনটার মধ্যে যে কোনো একটা স্যাম্পল আমরা ধরলাম কি প্যারাগ্রাফ ট্যাগকে আমি ধরলাম, ধরার পরে এখন আমি কি করব, লাইক হলো গিয়ে এই লেখাটাকে কি বড় করতে চাইবো প্যারাগ্রাফ ট্যাগটাকে, তারপরে প্যারাগ্রাফ ট্যাগকে এটাকে বড় করতে চাইলে কি ফন্ট সাইজ যে প্রপার্টি আছে সেটা, তো ফন্ট সাইজ যদি আমি এই প্যারাগ্রাফ যে এলিমেন্টটা আছে প্যারাগ্রাফ এলিমেন্টে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালার প্রপার্টি ইউজ করা লাগবে, ঠিক আছে? ব্যাপারটা কি ধরতে পারতেছেন আপনারা? হ্যাঁ, এই যে সো ডিক্লারেশনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা কি প্রপার্টি আর একটা হলো কি ভ্যালু। আমি কিন্তু এতক্ষণ হলো গিয়ে প্রপার্টির কথা বললাম, লাইক হলো গিয়ে কি বললাম ফন্ট সাইজ বা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক না? আমি যদি লেখাটাকে বাম থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে মার্জিন, আবার ওই লেখার মধ্যে আমি যদি কোনো একটা বক্স আছে ওই বক্সের মধ্যে যদি লেখাগুলোকে স্পেস দিতে চাই তাহলে প্যাডিং ইউজ করব, অনেক অসংখ্য প্রপার্টি আছে, আমরা ওগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখবো যখন কাজ করব তখন, ঠিক আছে? এর মধ্যে থাকলো কি ভ্যালু, আমি বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, একটা লাইক হলো প্রপার্টি আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার, আমি খালি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু লাল বলে মানে আমি কি চাইতেছি যে এখানে কালারটা নিয়ে দেখতে পাইতেছেন কি নীল ব্লু আছে বা গ্রিন আছে, অথবা কোড দিতে হবে, বলে দিতে হবে না? কারণ আমি লিখে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, একাই কি ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে? আমাকে কি ভ্যালু দেওয়া লাগবে না? অবশ্যই ভ্যালু দেওয়া লাগবে, ওকে? সো সিএসএস এর ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবেন, সিএসএস আমরা এই জিনিসটা ভুলে যাব, সমস্যা নাই, ঠিক আছে? এই যে আমি সিএসএস বললাম যে, কিন্তু যে জিনিসটা মাথায় রাখবেন ক্যাসকেডিং স্টাইল শিট। অনেকে প্রশ্ন করতে পারবে যে সিএসএস তো আপনি শিখলেন, সিএসএস মানেটা কি? তখন একটু বলে দেবেন যে ক্যাসকেডিং স্টাইল শিট, সিএসএস এর মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা কোন একটা ওয়েবসাইটের ওয়েব পেজকে আমরা কি স্টাইল করতে পারবো, ডিজাইন করতে পারবো। কিন্তু কত সালে হয়েছে, কে আবিষ্কার করছে, এগুলো মনে না রাখলেও চলবে, কিন্তু সিএসএস এর যে সিনট্যাক্সটা এটা মাথায় রাখতে হবে। সিএসএস কে আমরা বললাম না যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে যে সিএসএস এর ল্যাঙ্গুয়েজটা খুব ইজি, খুব সহজে আপনি কিন্তু পারবেন, ঠিক আছে? অ্যাজ লাইক হলো গিয়ে সিএসএস কে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা কি সিনট্যাক্স কে দুইটা ভাগে ভাগ করা হইতেছে, কি 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 কোন দুইটা ভাগে ভাগ করা হয়েছে বলুন তো? কোনটা? আমি কিন্তু বলছি আমার লেকচারে সিএসএস কে দুইটা ভাগে ভাগ করা যায়, সিএসএস এর সিনট্যাক্স কে, প্রপার্টি আর ভ্যালু না এটা তো ডিক্লারেশনের ভাগ, সিলেক্টর আর হলো গিয়ে কি হ্যাঁ ডিক্লারেশন। এটা মাথায় রাখবেন যে সিএসএস এর কথা যদি আমার বলে যে সিএসএস এর কথা, তখনই মাথার মধ্যে রেখে নিয়ে চলে আসবেন যে সিলেক্টর ডিক্লারেশন, সিলেক্টর ডিক্লারেশন। সিলেক্ট দিয়ে আমি আইডি কে ধরবো, ডিক্লারেশন দিয়ে আমি মডিফাই করব। সিলেক্ট দিয়ে কি করব, আইডি কে ধরবো, আর হলো ডিক্লারেশন দিয়ে আমি ওই যে আমি আইডিটাকে মানে ওই সরি ওই ট্যাগটাকে আমি কি করব, মডিফাই করব, যে আমি ওই ট্যাগটাকে আমি কি চাচ্ছি, যে কোনো ট্যাগকে ধরবো কি দিয়ে, সিলেক্টর দিয়ে, সিলেক্টর দিয়ে ধরবো, যে কোনো ট্যাগ কি দিয়ে ধরবো, সিলেক্টর দিয়ে। তারপর ওই ট্যাগটাকে আমি মডিফাই করার জন্য কি করব, ডিক্লারেশন করব। ডিক্লারেশনের মধ্যে ভাগটা কি, প্রপার্টি আছে আর কি আছে, ভ্যালু আছে। প্রপার্টি এক একটা প্রপার্টির এক একটা কাজ, এরকম অসংখ্য প্রপার্টি আছে,
এগুলো আমরা দেখবো। ওকে, তো চলুন আমরা কাজ করি। তো আরেকটা বিষয় যে সিএসএস আমরা লিখবো কোথায়, তাই না? ওকে, যে এতক্ষণ তো আমরা দেখলাম যে সিনট্যাক্সটা, তাই না? যে সিএসএস এর সিনট্যাক্সটা আসলে কি, কেউ একজন বলতে পারবেন যে সিএসএস এর সিনট্যাক্সটা কি? মেয়ে বলতে পারবেন সিনট্যাক্সটা কি সিএসএস এর? আপনি সিএসএস সিনট্যাক্সটা, আমি কিন্তু এখন যা আলোচনা করলাম সবই কিন্তু সিনট্যাক্স। এইচটিএমএল এ আমরা যা কোডিং করব, মনে করেন হেডিং আছে, হেডিং কে স্টাইল করার জন্য সিএসএস কে ব্যবহার করব। এখন সিএসএস এ গিয়ে আমি সরাসরি হেডিং কে স্টাইল করতে পারবো না, প্রথমে সিলেক্ট করে দিয়ে এটাকে ধরতে হবে, তারপরে ডিক্লারেশন আবার আর মডিফাই করব, আমি মডিফাই করব। সিএসএস সিএসএস এর কাজ এটাই আর কি। হ্যাঁ, এটা হলো কি সিএসএস এর কাজ, কিন্তু সিনট্যাক্সটা কি মাথায় রাখবেন, কি সিলেক্টর, আরেকটা হলো কি ডিক্লারেশন, তাই না? এটা লিখে ফেলেন, সমস্যা নেই। এই জিনিসটা খাতা আনছেন? তো জিনিসটা কি ধরতে পারছেন আপনারা? তো সিএসএস আসলে তিন ভাবে লেখা যায়। ওকে, একটা হলো কি ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ঠিক আছে, আমরা এই জিনিসটা দেখবো যে ইনলাইনটা কি আর ইন্টারনালটা কি আর এক্সটার্নালটা কি। ইনলাইনটা বেসিক্যালি যে এইচটিএমএল এর ভিতরে HTML ট্যাগের মধ্যে, ঠিক আছে? ইনলাইনটা হলো HTML ট্যাগের মধ্যে থাকবে। তারপর হলো ইন্টারনাল যেটা থাকবে, এইচটিএমএল এর নিচে থাকবে না ওই HTML পেজের মধ্যেই থাকবে কিন্তু হেডের মধ্যে, তাই না? এটা আমরা দেখবো। তো তারপরে আছে কি এক্সটার্নাল, এক্সট্রা পেজ নেই, এক্সট্রা পেজ দিয়ে আলাদাভাবে একটা পেজ নিব, পেজ দেওয়ার পরে সেটা লিংক করে দিতে হবে। তো চলুন আমরা একটু প্র্যাকটিস করি। সো আজকে আপনাদের ক্লাস কত, 6 তাই না? ওকে, নেটবিনসে আপনাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে ডে 6 দিয়ে একটা ফাইল ওপেন করুন। CI ব্যাস 21 সাইট রুটে গিয়ে এখানে ডে 6 রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে নিউ অপশনটা আসবে, নিউ অপশনে গিয়ে ফোল্ডার ওপেন করবেন। ওকে, ফোল্ডারের নাম দিবেন ডে 6। ওকে, ফিনিশড ডে 6। আচ্ছা, ইন্ডেক্স লেখেন, আস্তে আস্তে এটা নিজে দিতে পারেন আপনার পছন্দ মতো। তো ডে 6 এর মধ্যে একটা ফাইল ওপেন করব, কি HTML ফাইল ওপেন করব। ওকে, আমি কিন্তু ক্যাসকেডিং স্টাইল সিএসএস এর ফাইল কিন্তু এখন আমি ওপেন করি নাই, ওপেন করব পরে, এক্সট্রা ভাবে যখন আমি কাজটা করব তখন। ঠিক আছে, সো ডে 6 এর মধ্যে একটা নতুন একটা ফাইল ওপেন করেছি, তার নাম দিলাম কি লাইক ইন্ডেক্স, ইন্ডেক্স নামে আমি ফাইলটা দিয়েছি। ওকে, মেহেদি আপনার হয়েছে এতটুকু পর্যন্ত? ফোল্ডারের মধ্যে এখন রাইট বাটন ক্লিক করে নতুন একটা ফাইল ওপেন করেন, লাইক হলে গিয়ে ইন্ডেক্স নামক ফাইল। নিউ ফোল্ডার মানে আপনার কি যে TTCI-21 এরকম কোন প্রজেক্ট আছে? এদিকে তাকান, উপর মনিটরের দিকে, এরকম প্রজেক্ট আছে নেটবিনসে? আছে। সো তারপরে সাইট রুট এই লেখাটা, এই ফোল্ডারটা আছে। আচ্ছা, এই ফোল্ডারের রাইট বাটন ক্লিক করার পরে তারপর নিউ অপশনটা আসলো, নিউ অপশনে এসে ফোল্ডারে ক্লিক করছেন, ফোল্ডারে ক্লিক করে নাম লিখছেন কি ডে 6। ঠিক আছে, তারপর ফিনিশ দিছেন। আচ্ছা, দেওয়ার হয়েছে?
আচ্ছা, গুড। তো তারপরে দেখেন এই যে ডে 6 লেখা আছে, এদিকে দেখেন আমার অন্যান্য ডে 3 ডে 4 লেখা আছে এই কারণে। তো ডে 6 লেখা আছে আপনার, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে নিউতে যান, নিউতে গিয়ে এইচটিএমএল ফাইল আছে এই ফাইলে ক্লিক করেন। আপনি ফোল্ডারে গিয়ে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করলে কি নিউ আসে এরকম একটা অপশন আসছে? হ্যাঁ, তাহলে মনে হয় কেন আবার? হ্যাঁ আসছে, আপনি নিউতে যান, নিউতে গিয়ে এইচটিএমএল ফাইল ক্লিক করেন। মনিটর দিয়ে খেয়াল করে রাখেন, এই যে আমি কিন্তু অর্ধেক করে রাখছি। ক্লিক করছেন, ক্লিক করলে কি এরকম আসে? আপনি ফাইলের নাম দেন ইন্ডেক্স। হুম, আপনার তো হয়ে গেছে তাই না? ইন্ডেক্স লিখছেন, ফিনিশ দিয়ে দেন। এখানে লিখলাম HTML and CSS। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, এই যে ফাইল, এই দেখেন এরকম একটা ফাইল হয়েছে আপনার, ডে 6 এর মধ্যে ইন্ডেক্স এরকম একটা ফাইল হয়েছে, তাই না? এখন এটা ওপেন করা হয়েছে, করেন, ওপেন করা হয়েছে। এই যে ইন্ডেক্স লেখা আছে, এখানেও দেখেন ইন্ডেক্স লেখা আছে, তো এখানেও ইন্ডেক্স লেখা আছে, এখানেও ইন্ডেক্স লেখা আছে, আমার ফাইলটা ওপেন করা আছে বিধায়। ওকে, ওকে। তো টাইটেলের মধ্যে আপনি দেন আপনার পছন্দ মতো, আমি দিলাম হোম। হুম, হোম দিলাম। ওকে, আচ্ছা। তো বডির মধ্যে আমরা যা লিখবো সেটাই কি ব্রাউজারে তো শো করবে না, তাই না? বডির মধ্যে যা দেবো সেটা তো ব্রাউজারে শো করবে না। বডির মধ্যে যা থাকবে তাই তো শো করবে, তাই না? রাইট, আমি তাহলে ভুল বলছি, ব্যাপার না। গুড। তাহলে বডির মধ্যে আমরা যা দিব তাই কিন্তু ব্রাউজারে শো করবে। তো লাইক আমরা কাজ করতে যাচ্ছিলাম আজকে কি, আজকে আমরা আমাদের ক্লাস হলো গিয়ে সিএসএস। আমরা সিএসএস এর আমি আরেকটু রিভিউ করি যে সিএসএস এর হলো গিয়ে দুইটা পার্ট, একটা হলো গিয়ে কি সিনট্যাক্স, সিনট্যাক্স এর দুইটা পার্ট, একটা কি সিলেক্টর আর একটা ডিক্লারেশন। লাইক আমার যদি এটা প্যারাগ্রাফ যদি আমার হয়, এটা একটা এলিমেন্ট যদি হয়, আমি লাইক দিয়ে লিখলাম যে দিস ইজ প্যারাগ্রাফ। হ্যাঁ, দিস ইজ প্যারাগ্রাফ, আমি এই কথাটাকে আমি লিখলাম, আর এই কথাটার দিস ইজ প্যারাগ্রাফ, এই যে টেক্সটটা আছে এই টেক্সটটার যদি আমি কালার করতে চাই বা সাইজটাকে বড় করতে চাই, তা আমাকে অবশ্যই সিএসএস এর মাধ্যমে করতে হবে। আর সিএসএস এর ভাগ হলো দুইটা, একটা কি সিলেক্টর। তো প্রথমে আমাকে কি কি করতে হবে, সিলেক্ট করতে হবে, তাই না? প্রথমে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট করব কিভাবে, সিলেক্ট করব কিভাবে বলেন, কয়ভাবে সিলেক্ট করা যাবে? হ্যাঁ, কিভাবে? 3 ভাবে তো না, আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিছি, অনেক ভাবে করা যাবে, কিন্তু আমরা 3 ভাবে আমরা আজকে দেখবো। হ্যাঁ, আচ্ছা। সো সিএসএস হলো কি আসলে বেসিক্যালি হলো ক্লাস বেস একটা স্টাইল শিট, একটা ল্যাঙ্গুয়েজ ক্লাস বেস। আমরা যে যা করব সিএসএস এর মাধ্যমে আমরা যা করব তাকে প্রথমে হলো কি মার্কআপ, যে কোনো মার্কআপের মার্কআপকে যদি আমরা সিএসএস দিয়ে স্টাইল করতে চাই, ওই মার্কআপকে আগে ধরতে হবে। তো ধরার জন্য আছে কি রকম, ক্লাস আছে, হুম, তারপর হলো গিয়া আইডি আছে, হুম, আইডি ক্লাস, ঠিক আছে। আমি লাইক হলো গিয়ে দিয়ে লিখে দেই যে সিলেক্টর, সিলেক্টরকে কি কি হতে পারে, ক্লাস হতে পারে। আমি কিন্তু কমেন্ট করে কাজটা করতেছি, হ্যাঁ, আপনাদের যেন আরো সুবিধা হয় এটার সাথে। ক্লাস, আইডি, ট্যাগ, অ্যাট্রিবিউট,
অ্যাট্রিবিউট। ওকে, সো এই হলো গিয়ে বিষয়। ফার্স্টে হলো গিয়ে কি আমি সিলেক্টর আইডি দিয়ে ক্লাস দিয়ে ধরলাম বা আইডি দিয়ে ধরলাম বা ট্যাগ দিয়ে ধরলাম বা অ্যাট্রিবিউট দিয়ে ধরবো। তো তারপরে ডিক্লারেশন করতে হবে, তাই না? ডিক্লারেশন ডিক্লারেশন পার্টের মধ্যে কি আছে? প্রপার্টি আর ভ্যালু। ওকে, তো ডিক্লারেশন পার্টের মধ্যে আছে কি প্রপার্টি আর ভ্যালু। প্রপার্টি দিয়ে আমরা বিভিন্ন আমরা মডিফাই করতে পারবো, লাইক এই যে আমরা এখনই আমরা বি প্র্যাকটিক্যালি ভাবে আমরা কাজটা করব। তো চলুন দেখি যে দিস ইজ প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটাকে আর আমরা কাজটা করব সিএসএস এর মাধ্যমে। তো আমি আরেকটা জিনিস বলেছিলাম যে সিএসএস যে আমরা লিখবো তিন ভাবে আমরা লিখতে পারি, তাই না? সিএসএস ইউজ সিএসএস থ্রি ওয়েস। ওকে, একটা কি ইনলাইন, আরেকটা কি ইন্টারনাল, আরেকটা কি এক্সটার্নাল। আপনাদের আরো সুবিধা করে দিলাম এভাবে যেন বাসায় আপনারা কাজটা করতে পারেন। এক্সটার্নাল। তো আমরা এখন যে কাজটা করব সেটা ইনলাইনের মাধ্যমে। তো ইনলাইন বেসিক্যালি আমরা এর আগে আমরা ইউজ করেছি, ঠিক না? যেমন ইনলাইন হলো গিয়ে আমরা HTML যে এলিমেন্টটা আছে তার প্রথম যে ওপেনিং ট্যাগটা রয়েছে সেখানে আমরা কাজটা করতে পারি বা করব। হ্যাঁ, না হাইট ওয়েটটা তো এটা আলাদা বিষয়। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যে কাজটা হয় সেটা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লাইক হলো গিয়ে কি দিলাম যে ফন্ট সাইজ, তাই না? ফন্ট সাইজ দিলাম কত? 30 পিক্সেল। সো এর ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে দেখে আসি, মানে ব্রাউজারে গিয়ে আউটপুটটা আমরা শো করে দেখি। ওদের এটা আসতেছে কেন? পিক্সেল কি দেয়া আমরা প্রথম না? হ্যাঁ হ্যাঁ, পিক্সেল দিতে হবে। না, বাই ডিফল্ট ভাবে ইন্ডেক্স ফাইলটা অন্য একটা ইন্ডেক্স ফাইল নিয়ে রাখছে। সো আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো, কেমন আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে স্যার, ইনশাল্লাহ। সো যেটা আমরা একটু এতটুকু তো হয়েছে নাকি? স্টাইলের মধ্যে আমি ফন্ট সাইজ দিলাম কি 30 পিক্সেল, তাই না? সো এতটুকু করে আপনি ব্রাউজারে একটু শো করেন, দেখেন কি আসতেছে। মনে হয় 30 পিক্সেল কমও আসতে পারে নাকি মেহেদী সাহেব? 30 পিক্সেলের কম আসবে? কম কেন আসবে? আমি জিজ্ঞাসা করতেছি, আসবে? এটা হলো কি কম্পিউটার, আপনি যা ইনস্ট্রাকশন দিবেন তাই কিন্তু শো করবে। ভুল যদি দেন তাহলে ভুল শো করবে, ঠিক আছে? এমন আছে শো করবেও না। সো দেখেন কি আউটপুটটা নিয়ে আসছেন ব্রাউজারে, কি দেখাচ্ছে? আপনার ব্রাউজারে কি আউটপুটটা নিয়ে আসছেন? কি লেখাটা কি আসছে? আমিও নেই, দেখি ব্রাউজারে গিয়ে। তাই লেখাটা কি বড় হয়ে গেছে না ছোট হয়ে গেছে? ছোট মনে হচ্ছে। তাহলে 50 পিক্সেল দিয়ে দেখেন, যদি আরেকটু ছোট মনে হয় দেখেন তো। দিস ইজ প্যারাগ্রাফ, এই লেখাটা দেখাচ্ছে। আচ্ছা, একটু ছোট মনে হইতেছে না? তাহলে আপনি এক কাজ করেন, ফন্ট স্টাইল এটা যে অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করেছি এটা রিমুভ করে দেন, দেখেন ছোট হয় কিনা। এটা রিমুভ করে দিয়ে তারপরে কাজটা একটু করেন, দেখেন তো। এই যে আমার কিন্তু এটা বাই ডিফল্ট, এই যে দিস ইজ প্যারাগ্রাফ এরকম সাইজের আছে, একটু খেয়াল করেন মনিটরের দিকে।
আর দিস ইজ প্যারাগ্রাফ এই যে এরকম আছে। আমি কিন্তু এই যে স্টাইল যে অ্যাট্রিবিউটটা আছে সেটা কিন্তু আমি উঠিয়ে দিয়েছি, হ্যাঁ। সো দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট হবে কি পরিবর্তন হয় নাই, কিছু ভুল করছেন তাহলে দেখেন। আপনার কি আসছে? আপনার আসে নাই? যে কোড আমি যা যা লিখছি কোডটা একদম হুবহু এরকম ভাবে লেখেন। এই যে কোডটা এইভাবে লেখেন যে দিস ইজ প্যারাগ্রাফ লেখা হলো, তারপর হলো স্টাইল যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটের মধ্যে ফন্ট সাইজ 30 পিক্সেল দেওয়া হলো। একদম এতটুকু পর্যন্ত করেন, দেখেন অনেক দূর আগাইতে হবে, তাড়াতাড়ি করেন। বানান ঠিক আছে আপনার? ঠিক আছে। আসছে? আপনার আসছে মেহেদী সাহেব? একদম হুবহু লেখাটা লেখেন, যেভাবে লিখছে আমি সেভাবে লেখেন। এত সময় লাগে। এখন এর মধ্যে যদি আপনি দিস ইজ প্যারাগ্রাফ এই লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান তাহলে দেন। বিজি ব্যাকগ্রাউন্ড, কালার হবে না, হ্যাঁ বিজি কালার না এটা আমরা ইউজ করব না, ব্যাকগ্রাউন্ড কালার লিখবো। পুরোটাই। হুম। এগুলো 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 লেখার দরকার নেই এখন, আপনি এই কাজটা করেন। এই কাজটা করছেন, লেখা হয়েছে। তো ব্রাউজারে শো করে কিভাবে আউটপুট নিয়ে আসেন ব্রাউজারে। স্পেলিংটা আসে না। আপনি এখানে সেমিকোলন দেন। লাইক আমি যদি এখন যে দিস ইজ প্যারাগ্রাফ, তাই না, দিস ইজ প্যারাগ্রাফ, এই যে এই টেক্সটটাকে যদি আমি একটু কালারিং করতে চাই, ভিতরে লেখাটাকে যদি আমি কালারফুল করতে চাই, তাহলে আমাদেরকে আরেকটা প্রপার্টি ইউজ করা লাগবে, সেটা হলো কি ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড কালার নেটবিনসে আছে, নেটবিনসে একটু মজা আমরা নিতেই পারি, এটা জায়েজ, সমস্যা নাই। তো যখন ব্যাক লিখলাম তখন আমাকে বিএসসি কে দ্বারা যত প্রপার্টি আছে সব আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে। তো একটু দেখুন যে ব্যাকগ্রাউন্ড কালারে যখন আমি নিয়ে আসলাম তো নিচে কিন্তু আরেকটু সাজেশন দিচ্ছে, দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ডিসক্রিপশনটা দেওয়া হয়েছে যে এই প্রপার্টিটা আমরা কিভাবে ইউজ করতে পারি, এর ভ্যালুটা কি, কালার, ট্রান্সপারেন্ট, ইনহেরিটেড, এই যে ভ্যালুগুলো হতে পারবে। ইনিশিয়ালাইজ কি হবে, ট্রান্সপারেন্ট, কোথায় অ্যাপ্লাই করতে পারবো সেটা বলা হয়েছে, যে অল এলিমেন্ট, সব প্রত্যেকটা এলিমেন্টে আমরা এই প্রপার্টিটা আমরা ইউজ করতে পারবো। তারপর পার্সেন্টেজ কি, নীল, মিডিয়া, ভিজুয়াল। তারপর আরো নিচে দেখুন, একটু খেয়াল করুন যে যদি আপনি দেখা গেল যে লাইক হলো গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা বুঝতে পারতেছেন যে এটা কি ব্যাকগ্রাউন্ড কালার, কোনো একটা প্রপার্টির বা কোনো একটা ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার বোঝায়। এখন আমাকে যদি বলে ফেললো যে ব্যাকগ্রাউন্ড সাইজ, এটা তারা কি বুঝাইতেছে, ঠিক না, বা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এই যে এই প্রপার্টি দ্বারা কি কাজ এটা আমি কিন্তু জানি না। তো তখন কি করবেন, তখন এই যে নেটবিনসে সার্চ দিয়ে এরকম চলে আসবে, তাই না, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট লেখার পরে দেখুন যে নিচে কিন্তু কি অ্যাটাচমেন্টে যখন আমি ক্লিক করলাম তখন কি যখন কার্সারটা নিয়ে গেছি তখন কিন্তু নিচে কিন্তু আমাকে আরেকটা সাজেশন দিচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজটা কি, যে এর মধ্যে ভ্যালু কি কি থাকবে। ভ্যালু থাকবে কি, স্ক্রল থাকবে, ফিক্সড থাকবে, ইনহেরিট থাকবে, হ্যাঁ। তারপর ইনিশিয়াল কি করব, ইনিশিয়াল কি করা যাবে, স্ক্রল। তারপর অ্যাপ্লাই টু, কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারবো, ওয়াল এলিমেন্ট, তাই না। এরকম আমরা যারা নতুন আছে তারা এই কাজটা আপনারা করতে পারেন, ঠিক আছে। যে এখানে সম্পূর্ণ আপনারা ডিসক্রিপশনটা পড়তে পারবেন যে এটা কোথায় আপনাদের ইউজ করা হবে, কোথায় ইউজ করতে পারবো আমরা এটা। যে if a background if a background is specified, this property is specified whether it is fixed। এবার পড়ে পড়ে আপনারা প্রপার্টি গুলো একটু বোঝার চেষ্টা করবেন, কারণ অনেকগুলো প্রপার্টি আছে। সো লাইক এখানে কি দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম।
ব্যাকগ্রাউন্ড কালার লাইক হলো গিয়ে রেড দিয়েছি। ওকে, তো রেড দিলাম, রেড দেওয়ার পরে সেভ করে চলুন ব্রাউজারে গিয়ে আমরা আউটপুটটা একটু দেখে আসি। দেখুন যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি, দিস ইজ প্যারাগ্রাফ, এরকম একদম রেড হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু করেন তো দেখি হয়েছে আপনার। কোডটা একটু করেন, প্র্যাকটিস করেন এখানে। এটা অন্য কারণে মেহেদি আপনার হয়েছে? আর কতক্ষণ লাগবে? দাঁড়ান দেখতেছি। আগেরটা কি ব্রাউজারে আউটপুটটা নিয়ে আসছিলেন? বললাম যে দেখে দেখে একদম যা যা আছে সেটা লিখেন, তাও তো লিখতে পারেন নাই। সো স্যাড। যেখানে কি আছে, এখানে সমান দেওয়া আছে না, স্টাইলের পরে কি লেখা আছে? সমান চিহ্ন না, সমান চিহ্ন দেন, তারপর কি ডাবল কোটেশনের মধ্যে থাকবে, দেখে দেখেও তো লিখতে পারেন, তাই না? আর ফন্ট সাইজ, এখানে কি আছে? সেমিকোলন, সরি ড্যাশ আছে। আননোন প্রপার্টি ফন্ট আরো লিখছেন, ফন্ট তো না, ফন্ট, এফ-ও-এন-টি, ফন্ট। যেখানে বুঝবেন না অবশ্যই প্রশ্ন করবেন। ফন্ট সাইজ, তো দিস ইজ প্যারাগ্রাফ। আবার এখানে আরেকটা বিষয় লিখছেন, এখানে কি অ্যাঙ্গেল আরেকটা কেন? একটা, ঠিক আছে। ফন্ট সাইজ আমি লিখলাম, ফন্ট সাইজ কত হবে? লাইক আমি 30 পিক্সেল দিয়েছি, হ্যাঁ। তো 0.8 কোথায় এটা? সেশনটা ছিল তুমি তো কোথায় রাখছেন? কোন পাতা আছে? আপনি এখন আবার একটু লগ ইন করেন। Yes. লেখাটা কি বড় হয়েছে না? দিস ইজ প্যারাগ্রাফ। এখন ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান, সেমিকোলন দিবেন, প্রপার্টি আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিয়েছি। ওকে, তো আমরা যখন সাইটটা ডেভেলপমেন্টে যাব তখন চলে আসছে। ওকে, আমি তো সাইট পাবলিশার যদি আগে থেকে তাহলে এভাবে করতে হবে। তো এতটুকু তো আমাদের হয়েছে, তাই না? সো এটাকে বলা হয় কি? ইনলাইন সিএসএস। এটার একটা খুব সুন্দর একটা নাম আছে,
মেয়েরা একটু মনোযোগ দেন। এখানে কি এই যে আমরা এখানে যে সিএসএস টা আমরা করলাম এটার মাধ্যমে এই এলিমেন্টের মধ্যে, তো এটা খুব একটা সুন্দর নাম। এটার নাম হলো কি ইনলাইন সিএসএস। ওকে, ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস আমরা তখনই করব যতক্ষণ না পর্যন্ত আমাদের ধরেন গিয়ে লাইক দেওয়ালে যদি পিট না ঠেকে তখন আমরা করব। আমরা ইনলাইন সিএসএস আমরা করব না, কারণ হলো গিয়ে যখন আপনারা এখন নাইলে এক লাইনের কোডে দেখে কেমন যেন লাগতেছে, যখন আপনি 1000 বা 2000 বা 5000 লাইনের কোড করবেন তখন এরকম কি বুঝতে সুন্দর হবে না, আবার একটা ঝামেলা। যখন লাইক আমার এখানে যদি কি দিস ইজ প্যারাগ্রাফ লেখা আছে, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার করলাম কত রেড আর ফন্ট সাইজ করলাম কি এত, এখন যদি আমি কালার এই যে দিস ইজ প্যারাগ্রাফের দেখি একটু কালারটা কি আছে ব্রাউজারে, আছে কি লেখাটা কি আছে ব্ল্যাক, আমি যদি এখন হোয়াইট করতে চাই হোয়াইট হয়ে যাবে, ঠিক না? যদি আমি দিস ইজ প্যারাগ্রাফ এটাকে বাম দিকে থেকে ডান দিকে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হচ্ছে, এটার মধ্যেই সবকিছু করতে হচ্ছে না। লাইক হলো কি আরেকটা সেমিকোলন দিলাম, হ্যাঁ আচ্ছা মাঝখানে আনছে সমস্যা নেই, কালার দিলাম, কালার লিখলাম কি হোয়াইট, তাই না? আবার কি যদি মাঝখানে আনতে চাই টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? দিলাম। সো ইতালিক সব এটার মধ্যেই স্টাইলের মধ্যেই। সো তো দেখুন সবকিছুই কিন্তু হলো। আমি একটা আমাদের দেখুন যে এখানে কি যে ট্যাগটা আছে এই ট্যাগের মধ্যে আমরা প্রথম ওপেনিং ট্যাগের মধ্যে সব কাজ করতেছি, যে এত বড় কোড হয়ে গেল। তো আপনি যখন এটা 5-6 দিন পরে আপনি যখন কোডটা বুঝতে যাবেন তখন আপনার নিজেরই মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক না? তো এই জন্যই বড় যারা আছে, যারা সফটওয়্যার মানে আমাদের যারা সিনিয়র, তারা সাজেশন দেন যে কখনোই মানে দেওয়ালে পিট না ঠেকা পর্যন্ত আপনারা ইনলাইন সিএসএস ইউজ করবেন না। দেখা গেল যে 5-6 লাইন আপনি কাজটা এখন প্রবলেম হইতেছে যে কোন লাইন থেকে আপনি কোন লাইনে কাজটা করবেন, প্রবলেম হচ্ছে। তো তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে ইনলাইন সিএসএস লিখবেন, তার আগে না। অনেক সময় ওয়েবসাইট বেশি লেখা হয়ে গেলে ধরা যায় না, হ্যাঁ ধরতে পারতেছেন এক্স্যাক্টলি, কারণ কোড তো আপনার একটা এক লাইনের কোড থাকবে না, কোড তো হাজার হাজার লাইনের কোড থাকবে, কোন ডিভের ভিতরে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ ইনলাইন করে স্টাইলটা করা যায়, হ্যাঁ সহজ। এই হলো বিষয়। সো আমরা ইনলাইনটা আমরা কি করব, কেটে দিব। ইনলাইন সিএসএস আমরা বুঝলাম বোঝার জন্য, ঠিক আছে? তো ইনলাইন সিএসএস জিনিসটা কি আমরা ধরতে পারছি মেহেদী সাহেব? ধরা গেছে, গুড। সো এই হলো বিষয়। তো ইনলাইন সিএসএস এর পরে আরেকটা কিন্তু আমি বললাম যে সিএসএস আছে, তাই না? কিভাবে লেখা যায় আরেকটা সিএসএস আরেক ভাবে, নাম বলেন তো কেউ? ইন্টারনাল। ইন্টারনাল, হ্যাঁ। সিএসএস আমরা কয় ভাবে লিখবো? 3 ভাবে লিখবো। একটা কি ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, মানে 3 ভাবে লেখা যায়। তো ইনলাইনটা আমরা বুঝতে পেরেছি আই হোপ। তো তারপরে আছে কি ইন্টারনাল। সো ইন্টারনালটা আমরা কোথায় লিখবো? ইন্টারনালটা আমরা লিখবো যে হেড সেকশনটা আছে না, হেডের যে অপশনটা দেখুন, এই যে আমরা প্রথমে বলেছিলাম যে এইচটিএমএল কে, যে এইচটিএমএল এর যে কোড এখানে দুইটা অংশে ডিভাইডেড, একটা কি হেডিং আর একটা কি বডি। বডির মধ্যে যা থাকবে সেটাই কি আমরা শো করবো, ব্রাউজারে দেখতে পারবো, কিন্তু হেডের মধ্যে যা থাকবে সেটাকে আমরা দেখতে পারবো না। এইচটিএমএল এর কোড আমরা কি দেখতে পাই? এইচটিএমএল এর কোড কি আমরা ব্রাউজারে দেখতে পাই না? আমরা ব্রাউজারে কি দেখতে পাই? কন্টেন্ট দেখতে পাই। জানি যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ যে লেখাটা আছে এটা কি আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি? প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা ট্যাগটা কি ব্রাউজারে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি কি প্যারাগ্রাফের মধ্যে যে টেক্সট কন্টেন্টটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেম একই ভাবে যে সিএসএস এর মধ্যে সিএসএস এর কোড কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা এক একটা কোড এক একটা কোডের যে প্রপার্টি বা সিলেক্টরের মাধ্যমে ধরার পরে কি প্রপার্টি দিয়ে আমরা কি মডিফাই করব না? তো এক একটা প্রপার্টি এক এক রকম কাজ করবে, কিন্তু আমরা প্রপার্টিকে কিন্তু আমরা দেখতে পারবো না, কিন্তু যে প্রপার্টি কাজটা করবে তার তার আউটপুটটা আমরা দেখতে পারবো। লাইক আমরা একটু আগে ইনলাইন সিএসএস এর মাধ্যমে আমরা দেখলাম যে একটা প্যারাগ্রাফের ফন্টকে যদি আমরা বড় করতে চাই তাহলে আমরা স্টাইল যে অ্যাট্রিবিউটটা আছে, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি ফন্ট যে সাইজ প্রপার্টিটা আমরা ডিক্লেয়ার করেছি তার মধ্যে ভ্যালু দিলাম কত? 30 পিক্সেল, তাই না?
তো আমরা বলে দিলাম যে 30 পিক্সেল, লাইক হলো গিয়ে তুমি প্যারাগ্রাফ, তুমি দিস ইজ প্যারাগ্রাফ, তুমি 30 পিক্সেল হয়ে যাও, তুমি 30 পিক্সেল বড় হয়ে যাও, তুমি ব্যাকগ্রাউন্ড, তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি রেড হয়ে যাও, তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি ব্লু হয়ে যাও, তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি গ্রিন হয়ে যাও। যে আমরা এক একটাকে ইনস্ট্রাকশন আমরা করব, তো ইনস্ট্রাকশনটা যে ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি ওই ইনস্ট্রাকশনটা কিন্তু আমরা দেখতে পারবো না, কিন্তু যেটা দেওয়ার পরে যেটা হইতে বলতেছি সেটা কিন্তু আমরা দেখতে পারবো। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি আপনাদেরকে? লাইক গুড। সো আমরা তিন ভাবে আমরা সিএসএস লিখবো, কিন্তু তিন ভাবের মধ্যে এক ভাব আমরা একটা আমরা এক ধরনের দেখে নিয়েছি, সেটা হলো ইনলাইন। ইনলাইনটা আমরা কিন্তু সহজে প্র্যাকটিস করব না, কেননা ইনলাইন যখন আমরা করতে যাব ইনলাইনের কোডের কারণে তা আমি নিজেই বুঝতে পারবো না, আমার মাথা নিজেই নষ্ট হয়ে যাবে। সো এই কারণে আমরা দেখবো সিএসএসটা সহজে আমরা লিখবো না। তো এখন আরেকটা অপশন আছে কি হেড, ইন্টারনাল। ইন্টারনালটা আমরা যে এইচটিএমএল পেজটা আছে, ইন্টারনালটা আমাদের যে ইন্টারনাল সিএসএস, আমাদের যে এটা কি একটা index.html, এটা কি একটা এইচটিএমএল পেজ না? এটা কি একটা এইচটিএমএল তো পেজ নাকি? এইচটিএমএল পেজ বলি বা এইচটিএমএল ফাইল বলি, যেটাই বলি না কেন। সো এইচটিএমএল ফাইলের মধ্যে এইচটিএমএল এর এক্সটেনশনটা কি মেহেদি? এক্সটেনশনটা কি? এক্সটেনশন মানে কি? শেষের যে অংশটা। তো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের এক্সটেনশনের নাম কি? অবশ্যই এইচটিএমএল ডট এইচটিএমএল, তাই না? সিএসএস এর কি ডট সিএসএস, ঠিক না? পিএইচপি এর কি হবে? ডট পিএইচপি। জাভাস্ক্রিপ্টের কি হবে? ডট জাভাস্ক্রিপ্ট না, না জেএস। জাভাস্ক্রিপ্টের একটু সংক্ষেপে লেখা হয় কি ডট জেএস, এর এক্সটেনশনটা সংক্ষেপে লেখা হয় ডট জেএস। ওকে, সো এই হলো এই বিষয়। তো আশা করি জিনিসটা ধরতে পারছেন। তো আমরা ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস আমরা কোথায় লিখবো? আমরা এইচটিএমএল ফাইলের মধ্যেই আমরা লিখবো। তো দুইটার মধ্যে পার্থক্য আছে, দুইটার মধ্যে বিশাল একটা পার্থক্য। ইন্টারনাল অবশ্যই হেড ট্যাগের মধ্যে লিখতে হবে, আর ইনলাইনটা অবশ্যই যে ট্যাগটাকে, যে এলিমেন্টটাকে আমরা ডিজাইন করতে চাই, ঠিক আছে, সেই ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে আমাদেরকে লিখতে হবে। ওকে, সো এই হলো বিষয়। ইন্টারনাল যে সিএসএস, ইন্টারনাল সিএসএসটা আমাদের একটা ট্যাগ, ইন্টারনাল সিএসএস লেখার জন্য একটা ট্যাগ আছে। সেই ট্যাগটার নাম কি? স্টাইল। ওকে, একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ইনলাইন সিএসএস লিখেছি, ইনলাইন সিএসএস আমরা একটু আগে দেখলাম, তখন কিন্তু স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি, তাই না? স্টাইল নামক অ্যাট্রিবিউট নাকি মেহেদি সাহেব? জিনিসটা বুঝতেছেন যে আমরা যখন ইনলাইন সিএসএস আমরা লিখেছি তখন স্টাইল নামক কি একটা অ্যাট্রিবিউট লিখেছি। যখন ইন্টারনাল লিখবো তখন কি করব? স্টাইল নামক এক ট্যাগ বা এলিমেন্ট লিখবো। ওকে, বুঝতে পারছি? তো স্টাইল বানানটা একটু খেয়াল করেন। স্টাইল যে এলিমেন্টটা, স্টাইল এলিমেন্ট ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ রয়েছে। ওকে, এতটুকু খেয়াল করেন। সো স্টাইল এর মধ্যে, স্টাইল ট্যাগের মধ্যে বা স্টাইল এলিমেন্টের মধ্যে আমরা যেটাই বলি না কেন, আমরা যা কাজ করব সব ওকে স্টাইল ট্যাগের মধ্যে। তো এখন একটা জিনিস খেয়াল করুন যে আমরা যখন ইনলাইন সিএসএস আমরা লিখেছিলাম, ইনলাইন সিএসএস এর মধ্যে স্টাইল যে ট্যাগটা আছে, সরি স্টাইল যে অ্যাট্রিবিউট আছে, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখে দিয়েছিলাম যে ফন্ট সাইজ 30 পিক্সেল, তাই না? এটাই তো লিখছিলাম নাকি? আচ্ছা, আমি কিন্তু কোন এই প্যারাগ্রাফের মধ্যে করছি না? আচ্ছা, আমি আরেকটা দিলাম, লাইক হলো যে প্যারাগ্রাফ, তাই না? লিখলাম যে দিস ইজ আওয়ার কান্ট্রি নেম, লিখি, হ্যাঁ, আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ নাকি? আমি আরেকটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ, এর মধ্যে লিখলাম যে উই আর দ্য স্টুডেন্ট অফ তালহা ট্রেনিং। সো এখানে দেখুন যে কয়টা আমি এলিমেন্ট লিখছি, এখানে কয়টা এলিমেন্ট লেখা হয়েছে? 3টা এলিমেন্ট লিখছে, তাই না? একটা দেখেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কিন্তু আমার 3টা আছে। সো এই প্যারাগ্রাফের জন্য এখানে
এই ইনলাইন সিএসএস, এই প্যারাগ্রাফের জন্য আবার ইনলাইন সিএসএস দেওয়া লাগবে, এই প্যারাগ্রাফের জন্য আবার কি ইনলাইন সিএসএস দেওয়া লাগবে। আচ্ছা আমি আরেকটা ট্যাগ দেই, হেডিং ট্যাগ ইউজ করি। লাইক হলো গিয়ে কি লিখলাম যে তালহা ট্রেনিং সেন্টার, এই সেন্টার। ওকে, একটু বুঝেন তারপরে কোডটা একটু করেন, কোড করার জন্য আপনাদেরকে সময় দিব। ওকে, সো এখানে আমি 4টা কিন্তু এলিমেন্ট লিখেছি। তো ইনলাইন, যখন আমি ইনলাইন কোডে আমি কাজটা করব তখন প্রত্যেকটা ট্যাগের মধ্যে আমাকে কি স্টাইল অ্যাট্রিবিউট লেখা লাগতো, তাই না? আচ্ছা, তো আমরা যখন ইন্টারনাল কাজ করতেছি, ইন্টারনালের এখন আছে, তো ইন্টারনালের সিএসএস এর ক্ষেত্রে আমার ইন্টারনাল যে ট্যাগটা রয়েছে এই ইন্টারনাল ট্যাগের মধ্যে আমাকে কি আমরা কয়ভাবে সিলেক্টর অনুযায়ী কাজটা করতে হবে, তাই না? সিলেক্টর ধরে ধরে আমরা কাজটা করতে পারি, তাই না? সো লাইক হলো গিয়ে কি সিলেক্টর আমরা কয়ভাবে ধরবো, আমরা কিভাবে আমরা সিলেক্ট করব যে এলিমেন্টটাকে আমরা বা যে ট্যাগটাকে আমরা কাজটা করতে চাই, যে ট্যাগের আমরা ডিজাইন করতে চাই, সেই ট্যাগকে আমরা 3 ভাবে ধরতে পারি, লাইক অ্যাজ লাইক আইডি, অ্যাট্রিবিউট, আর হলো গিয়ে কি ট্যাগ, ক্লাস, তাই না? তো আমরা ট্যাগের আকারে ধরি, প্রথমে ট্যাগ দিয়ে ধরি। তো এখানে কি আছে পি, তাই না? যদি পি লিখি, লাইক হলো গিয়ে পি, ঠিক আছে, পি দিলাম। তারপর হলো কি সেকেন্ড ব্র্যাকেট, এবার আরেকটা নাম হলো কি কার্লি, আরেকটা নাম হলো কি ব্রাসেস। আমি 3টা নাম বললাম। আমরা এটাকে ছোট থেকে আমরা দেখতেছি কি এটার নাম কি সেকেন্ড ব্র্যাকেট, ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি। আর এখন যেহেতু আমরা সিএসএস মানে আমরা প্রোগ্রামিং বা ল্যাঙ্গুয়েজ আমরা যেহেতু শিখতেছি, নাম হলো কি আরেকটা হলো কি কার্লি অথবা ব্রাসেস। ওকে, সো আমি পি, এই যে পি দ্বারা কি বোঝাচ্ছে, পি হলো কি একটা সিলেক্টর, তাই না? আচ্ছা, একটু মাথা ঠান্ডা রেখে একটু বোঝার চেষ্টা করেন। পি হলো কি সিলেক্টর। আমি আবারও লিখি যে আমি এই যে পি ট্যাগ আকারে ধরবো, ট্যাগ দিয়ে ধরবো, তাই না? এখানে পি আছে কয়টা, 3টা, তাই না? আমি যখন পি ধরলাম, পি ট্যাগটাকে আমি ধরলাম, পি ট্যাগ সিলেক্টর দিয়ে ধরলাম, কি সিলেক্টরের নাম কি হলো এখানে পি। তার মধ্যে এখন পি এর মধ্যে পি ট্যাগটা আছে, এর আমি মডিফাই করতে চাই, তাহলে অবশ্যই কি ডিক্লারেশন ইউজ করা লাগবে। প্রথমে সিলেক্টর দিয়ে ধরলাম, লাইক পি দিয়ে ধরলাম, তাই না? আচ্ছা, পি দিয়ে ধরা হলো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব। সিস্টেমটা দেখেন যে পি সিলেক্টর লিখলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেটকে আমরা নাম বলতে পারি কি কার্লি অথবা ব্রাসেস। এর মধ্যে আমাদের কি করতে হবে, ডিক্লারেশন দিতে হবে, ঠিক আছে? ডিক্লারেশন। তো ডিক্লারেশনের মধ্যে কয়টা ভাগ বলছিলাম বলুন তো? 2টা ভাগ বলছিলাম। কি কি মেহেদি বলেন তো? আর ভ্যালু। প্রপার্টি দ্বারা কি এক একটা প্রপার্টির কাজ কি হবে, এক এক ধরনের, একটা প্রপার্টির সাথে আরেকটা কোনো প্রপার্টির কোনো মিল থাকবে না। আমরা এই যে এখানে যে ফন্ট সাইজের কথা বলেছিলাম না, এই যে ফন্ট সাইজটা কি প্রপার্টি, একটা প্রপার্টি। ফন্ট সাইজের মধ্যে আমরা কি দিয়েছি, ভ্যালু দিয়েছি, তাই না? 30। গুড। তো আমি এখানে ধরলাম পি দিয়ে ধরা হলো, তাহলে সিলেক্টর, এটা পি একটা কি সিলেক্টর, সিলেক্টরের নামটা কি ট্যাগ সিলেক্টর। পি একটা সিলেক্টর, একটু রেসপন্স করেন তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পারতেছেন, তাহলে কিন্তু বুঝবো না যে না আপনি এক কান্দে যাচ্ছে আর এক কান্দে বের হয়ে যাচ্ছে। তো একটু রেসপন্স করেন। পি হলো কি সিলেক্টর, রাইট? এই সিলেক্টরের নাম কি ট্যাগ সিলেক্টর, তাই না? আমরা সিলেক্টরের মনে হয় লিখেছিলাম নাকি, এই যে দেখুন বডির মধ্যে আমরা কিন্তু কমেন্ট আকারে লিখেছিলাম যে এখানে কি ট্যাগ সিলেক্টর, তাই না? লাইক ট্যাগ সিলেক্টর। ওকে, তাহলে পিটা হলো গিয়ে ট্যাগ সিলেক্টর। আমরা ওই যে এলিমেন্টটাকে ধরলাম ট্যাগ দিয়ে। এখন কি কাজ করতে চাই, লাইক হলো গিয়ে সেম একই কাজ করব। ফন্ট সাইজ যদি বড় করতে চাই তাহলে ফন্ট সাইজ হলো কি একটা প্রপার্টি, আমি দিলাম 50 পিক্সেল। ওকে, তারপরে দিলাম সেমিকোলন। একটু খেয়াল করেন, পি সিলেক্টর দিয়ে যখন আমি ধরলাম তখন এর মধ্যে প্রপার্টি ডিক্লেয়ার করলাম আর ভ্যালু ডিক্লেয়ার করলাম। এখন পি প্রত্যেকটার ফন্ট সাইজ কত হয়ে যাবে, আমি এটা রিমুভ করে দেই এখানে। হ্যাঁ, ট্যাগ একই রকম। আমি যদি একটা ট্যাগ থাকে, পি ট্যাগ একটা যদি থাকে একটাই কাজ। এখন আমার যদি পি ট্যাগ যদি 100টা থাকে এখানে, তাহলে 100টা সাইজ ফন্ট সাইজ কে যাবে, সমান হয়ে যাবে। জিনিসটা কি মাথায় ধরতে পারতেছেন লজিকটা? আচ্ছা, গুড। আমি এই কাজটা করছি, এতটুকু করেন আগে, এতটুকু কাজটা করেন। প্যারাগ্রাফ ট্যাগ লেখেন, এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ফার্স্টে লেখেন যে দিস ইজ প্যারাগ্রাফ, তারপরের মধ্যে লিখবেন যে আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ,
তারপরে লিখবেন যে পরের প্যারাগ্রাফটা এর মধ্যে উই আর দ্য স্টুডেন্টস অফ তালহা ট্রেনিং। কাজটা করে ফেলেন। হ্যাঁ প্যারাগ্রাফ তিনটা লিখলাম। হ্যাঁ 3টা নেন। হয়েছে আপনার মেহেদি? হয়েছে? তারপরে হ্যাঁ না আগে পি দিয়ে ধরেন দেখেন তো এতটুকু হয়েছে। হয়েছে? একটু আর্লি করেন তাড়াতাড়ি, মোবাইল না টিপে একটু আর্লি করেন। তারপরে এই যে এই কাজটা করেন, এই কাজটা স্টাইল যে ট্যাগের মধ্যে যে আমরা পি সিলেক্টর ইউজ করেছি, ফন্ট সাইজ 50 পিক্সেল। হয়েছে? আচ্ছা সো দেখুন যে আমি আচ্ছা আপনারা এক কাজ করেন তাহলে ব্রাউজারে গিয়ে আউটপুটটা দেখেন তো কিরকম আসতেছে। আমি দেখি ব্রাউজারে গেলাম, রিলোড দেই, দেখুন আমার এরকম কিন্তু আসছে। আপনাদের আসছে কিনা একটু দেখেন তো। এটা সবগুলো কিন্তু একদম একই সাইজের বড় হয়ে গেছে তাই না? আমার মতো হয়েছে আপনার? এই যে আমি H1 দিই না, তুমি এটা করো। আচ্ছা সমস্যা নেই। এখন যদি চান যে এটার আমি সবগুলোর একসাথে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, পারবো না? দিয়ে দিই। হ্যাঁ করে ফেলেন দেখেন তো। পিক্সেলের পরে কিছু লিখতে হবে, মানে কোনো চিহ্ন দিতে হবে। হ্যাঁ আমি বলতেছি জিনিসটা। হয়েছে? হুম এতটুকু হয়েছে আপনার? বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, বুঝলেন মেহেদি? আচ্ছা সো আরেকটা বিষয় দেখে এখন করি তাহলে আমরা শুরু করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, লাইক হলো কি ব্লু দিয়ে বেরকার। হ্যাঁ এখন এটা কি প্রপার্টি না? একটু মনোযোগ দেন। এটা কি প্রপার্টি?
এটা কি ভ্যালু। তো প্রপার্টি এবং ভ্যালুর মধ্যে যে পার্থক্যটা, মানে প্রপার্টি একদিকে থাকবে, ভ্যালু একদিকে থাকবে। প্রপার্টি থাকবে কি লেফটে, ভ্যালু থাকবে কি রাইটে, ঠিক না? তো প্রপার্টি এবং ভ্যালুর মাঝখানে কি আছে দেখুন তো, ডাবল কোটেশন না, কলম, ঠিক আছে, কোলন কোলন। এই যে ফন্ট সাইজ হলো গিয়ে প্রপার্টি, আর হলো গিয়ে কি 50 পিক্সেল ভ্যালু, তাই না? এই যে তার মাঝখানে দেখুন কোলন, ডাবল দুইটা ডট আছে, কোলন, তাই না? তো এখন আমরা দাঁড় করাতে পারি একটা সমীকরণ এরকম ভাবে যে প্রপার্টি এবং ভ্যালুর মধ্যে মাঝখানে থাকবে কি, দুইটাকে পার্থক্য করতে গেলে অবশ্যই কি দিতে হবে, কোলন দেওয়া লাগবে। কোলন যদি না দেন তাহলে আপনার কিন্তু কাজ করবে না, ঠিক আছে? দেখেন কাজ করে কিনা, একবার ট্রাই করে দেখি। আমি কিন্তু কোলন দিলাম না, হ্যাঁ, কাজ করবে? মেহেদি কাজ করবে বলুন তো? দেখেন কাজ কিন্তু আমার করতেছে না, কিন্তু এটা কাজ করতেছে কেন, ব্যাকগ্রাউন্ড কালার একটা কাজ করতেছে। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখেন। তো প্রপার্টি এবং কোলনের মাঝখানে অবশ্যই কি থাকবে, কোলন দেওয়া, প্রপার্টি এবং ভ্যালুর মাঝখানে অবশ্যই কোলন দেওয়া থাকবে, এবং তারপরে কি থাকবে, সেমিকোলন দেওয়া থাকবে। দেখুন তো সেমিকোলন দিলে কাজ করে কিনা। আমি কিন্তু সেমিকোলন দিলাম না। সেমিকোলন দেওয়াতে একটা ভ্যালুর নিচে, ভ্যালুর নিচে কি আছে দেখেন তো, একটা এরর দেখাচ্ছে না কি? এখানে কার্সারটা নিয়ে যায়, কার্সারটা নিয়ে গেলে কি দেখাচ্ছে, আমাকে সাজেশন দিয়ে দিতেছে, দেখেন আনএক্সপেক্টেড ক্যারেক্টারস, ব্যাকগ্রাউন্ড কালার ফাউন্ড, ঠিক আছে, আনএক্সপেক্টেড ক্যারেক্টার। আমার এখানে যে এই যে সিনট্যাক্সটা, আমার কিন্তু সিনট্যাক্স ভুল হয়ে গেল কিন্তু, ঠিক না? সো এই হলো বিষয় যে অবশ্যই কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। আর একটা তো প্রপার্টি আমরা এর আগে যখন ইনলাইন সিএসএস আমরা ইউজ করেছিলাম, তো ইনলাইন সিএসএস এর মধ্যে যখন করেছি, যখন প্যারাগ্রাফ যে আছে, যে প্যারাগ্রাফের লাইক হলো ইনলাইন সিএসএস ইউজ করার সময় যে স্টাইল যে অ্যাট্রিবিউটটা ইউজ করলাম, তার মধ্যে লাইক হলো কি ফন্ট সাইজ দিলাম, তাই না? ফন্ট সাইজ কত, 30 পিক্সেল দিয়েছিলাম, তারপর কি সেমিকোলন দিলাম, তারপরে কি ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? একটু খেয়াল করেন, আমি কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করতেছি। ওকে, সো যখন ইনলাইন সিএসএস ইউজ করেছিলাম তখন এর মধ্যে স্টাইলের মধ্যে ফন্ট সাইজ, এটা একটা প্রপার্টি, এটা ভ্যালু, এটা একটা প্রপার্টি, এটা ভ্যালু। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আপনি প্রপার্টি আপনি আপনার ইচ্ছা মতো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। সো একটা প্রপার্টি থেকে আরেকটা প্রপার্টির মধ্যে পার্থক্যটা কি, সেমিকোলন, ঠিক আছে? যে আমি যে এখন আমি এখানে দুইটা প্রপার্টি লিখেছি, ফন্ট সাইজ 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। আমি যদি এখানে লিখি এখন টেক্সটের কালার জন্য কালার প্রপার্টি ইউজ করা লাগে, আমি দিলাম হোয়াইট, ওকে, তাহলে আমি এই যে এখানে সেমিকোলন দিলাম, তাই না? দিলাম না। আবার ব্লুর এখানে আমি সেমিকোলন দিলাম না। তাহলে এই প্রপার্টি থেকে এই প্রপার্টির মধ্যে পার্থক্যটা থাকবে কি, আমার সেমিকোলনে কিন্তু, ঠিক আছে? আমি যদি চাই, হ্যাঁ, আমি যদি এই যে এখানে লিখি আমার কোনো সমস্যা নাই, আমি যদি পাশাপাশিও লিখি আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমাকে ডিফারেন্টটা রাখতে হবে কি দিয়ে, ডিফারেন্টটা করতে হবে কি, সেমিকোলন দিয়ে আমাকে ডিফারেন্টটা করতে হবে। এই জিনিসটা আপনারা যতই কাজ করবেন, যখন কাজ করবেন একটু এই জিনিসটা খেয়াল রাখবেন, এই হলো বিষয়। আর এটা একদিনে হবে না, বাসায় গিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে। ওকে, সো এই হলো বিষয়। তো আমি কালার প্রপার্টি যে ইনলাইনটা আমি এটা কিন্তু আবার উঠিয়ে দিলাম, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। তো চলুন দেখি কি হয়। রিলোড দেই আমাদের ব্রাউজারে, এরকম আসছে দেখেন তো আপনাদের। আমি ব্যাকগ্রাউন্ড কালার দেন, আচ্ছা দেন, কালার দিয়ে কাজটা করে ফেলেন, এই কাজটা করে ফেলেন, করে ফেলছেন। মেয়েদের আপনার হয়েছে, একটু আর্লি করুন। আমরা এই কাজটা কি কি সিলেক্টর, কোন সিলেক্টর ইউজ করলাম বলুন তো, কোন সিলেক্টর, সিলেক্টরের কোন সিলেক্টর ইউজ করলাম? আমরা তো এলিমেন্টকে ধরছি, তাই না? এলিমেন্ট ধরার পরে তো আমরা কাজটা হয়েছে, আচ্ছা আমরা ট্যাগ, ট্যাগ সিলেক্টর আমরা ইউজ করেছি। ওকে, ওকে, এই কাজটা করেন, সেম একই পি দেয়া ধরে নিয়েছে তাইলে হলো। হ্যাঁ, একটা জিনিস দেখেন, যেখানে হেডিং ইউজ করছেন আমরা, এই যে হেডিংটা, এই হেডিং এলিমেন্টের কি কাজ করতে পারবো না আমরা? পারবো। তাহলে করে ফেলুন তো, এটা হেডিং ট্যাগ ধরে কাজটা করুন তো।
হেডিং ধরুন, হেডিং একটা দিই। হ্যাঁ হেডিংটা ধরেন। তো চলুন হেডিং এর কাজটা আমিও করি আপনাদের সাথে সাথে, হ্যাঁ। তো এখানে হেডিংটাকে ধরবো কি আপনার হয়েছে। তো এই হেডিংটাকে ধরি এইচ অন দিয়ে, যেহেতু আমাদের হেডিংটা একটা কি, হেডিং ট্যাগের নাম কি এইচ অন না। সো প্রপার্টি লিখি ফন্ট সাইজ লিখলাম লাইক হলো 100 পিক্সেল, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার। সো এটাকে রিলোড দেই, চলুন রিলোড দিয়ে দেখি কি হয়। দেখছেন আমি অল ইয়েতে একটা ইয়ে দেবো, পুরো H1, তারপরে প্যারাগ্রাফ যতগুলি এলিমেন্ট আসবে সবগুলিতে আমি মনে ট্যাক্স অ্যালাইন সেন্টার দিতে চাই। তখন কি স্টাইলের ভিতরে লিখবো, এটা এক্সটার্নাল স্টাইলের ট্যাগের ভিতরে লিখবো। তো এই হলো গিয়ে বিষয়। আমরা সিএসএস দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কালার করতে পারবো। লাইক হলে গিয়া তাহলে আমাদের কি বডি আমরা ভিতরে যা কাজ করি আমাদের ব্রাউজারে যে শো হইতেছে কার মধ্যে থেকে শো হচ্ছে, বডির মধ্যে থেকে, তাই না? তাই না? ব্যাপারটা কি ধরতে পারতেছেন? বডির মধ্যে আমরা যা লিখি, যে যেরকম হলো গিয়ে আমি এই কাজটা করলাম, দেখেন এই যে তালহা ট্রেনিং সেন্টার, এই তালহা ট্রেনিং সেন্টারটা আমি যে লিখছি কোনো না কোনো একটা এলিমেন্টের মধ্যেই তো লিখছি নাকি। একটা জিনিস খেয়াল করেন, কোনো না কোনো একটা এলিমেন্টের মধ্যে লিখছি। দিস ইজ প্যারাগ্রাফ, এটা কোনো না কোনো একটা এলিমেন্টের মধ্যে লিখছি। তো লেখার পরে শো করলো কি তালহা ট্রেনিং সেন্টার। কিন্তু এটাকে বড় করার জন্য, ব্যাকগ্রাউন্ড কালারটাকে দেওয়ার জন্য বা ফন্টের কালার দেওয়ার জন্য কি আমরা সম্পূর্ণ কি সিএসএস এর উপর ডিপেন্ড করতেছি না। সো সিএসএস যদি আমরা না শিখি ঠিক মতো তাহলে কিন্তু ভালো কাজ আমরা করতে পারবো না, ঠিক আছে? ট্যাক্স অ্যালাইন সেন্টার নেন কোথায়? মানে আমি যত প্যারাগ্রাফ যত হেডিং আসবে এখানে সবগুলি মাঝখানে থাকবে, সবগুলো না, আমরা তো এক একটা অনুযায়ী করতে হবে, আলাদা আলাদা ভাবে করতে হবে, ঠিক আছে? আমাদের এক একটা এলিমেন্টের যে এলিমেন্টের কালারটা করবো ওই এলিমেন্টকে আমরা নিয়ে যাব, ঠিক আছে? তো আরেকভাবে করা যেতে পারে। তো আমরা বডির কালারটা একবার দিয়ে আমি দেখাই আপনাদেরকে, যে এই যে আমরা যে দেখতেছি ব্রাউজারে, তাই না? এই যে আমাদের মোজিলা ফায়ারফক্স, এটা কি একটা ব্রাউজার, তাই না? এটা তো একটা ব্রাউজার নাকি? ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দেখতে চাই তাহলে কি করব, কিভাবে লিখবো? তো বডি কি একটা, বডির মধ্যে বডি ধরে, বডি কি একটা ট্যাগ না? বডির ওপেনিং আছে, ক্লোজিং আছে নাকি? তাহলে বডি ধরে কাজটা করতে পারি। তাহলে স্টাইলের মধ্যে বডি লিখলাম, বডি দিয়ে এই যে ব্র্যাকেটের আরেকটা নাম বললাম, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা আরেকটা নাম বলেছি ব্রাসেস, বা আরেকটা নাম কি মেহেদি, কার্লি। আচ্ছা, তো লিখলাম, লেখার পরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। লাইক ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? তো কালারের মধ্যে একটু ডিফারেন্ট আছে, আমরা পরবর্তীতে আমরা দেখবো কালার তিন ভাবে আমরা লিখতে পারি। একটা কালারের নাম দিয়ে লিখতে পারি, হেক্সাডেসিমেল আমরা ইউজ করে কালার লিখতে পারি, পিএক্সজি দিয়ে তো হলো কালার চুজ করব আমরা, লাইক হলো পিএসডি টু এইচটিএমএল যখন করব, তারপরে কালার কোডটা বসাতে হবে। হ্যাঁ ওটা কি, ওটার নাম কি? ওটা হেক্সাডেসিমেল কালার কোড, ঠিক আছে? পিএক্সজি কি, পিএক্সজি এমন একটা সফটওয়্যার, ওটার মাধ্যমে আপনি হ্যাঁ ওই কোডটা কোন কালার আছে এটা আপনি দেখতে পারবেন যখন পিএসডি টু এইচটিএমএল কাজটা করবেন তখন। কিন্তু পিএক্সজি কোনো কালার কিন্তু না, এটা একটা সফটওয়্যার কালার চুজ করার জন্য। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার তিন ভাবে লিখতে পারবো, ঠিক আছে? বেসিক্যালি তারও অনেক ভাবে লেখা যায়, যেমন হলো কি কালারের নাম দিয়ে লিখতে পারবো RGB,
হেক্সাডেসিমেল, এই তিন ভাবে আমরা বেসিক্যালি লিখি। আরো ভাবে আছে আরজিবি এ আছে, এইচএলএস আছে, ঠিক আছে, এইচএলএস এ আছে, মানে এভাবেও কিন্তু লিখতে পারবো। তো আমরা পরের বিষয় আস্তে আস্তে শিখবো, একবারে তো আমরা বেশি শিখতে পারবো না, ঠিক না? তো প্রথমে হলো কি ব্যাকগ্রাউন্ড কালার ফার্স্টে নাম দিয়ে দেয় একটা, হ্যাঁ নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায় ব্যাকগ্রাউন্ড কালার? ব্রাউন দিব, আচ্ছা এটা কিন্তু যে নাম লিখে দিলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার নাম দিয়ে দিয়েছি, ওকে ফাইন। তো ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম? নাম দিলাম। তো নাম দেওয়ার পরে দেখুন ব্রাউন হয়ে গেছে কালারটা। যদি আমি ইয়েলো দেই, ইয়েলো হয়ে যাবে আশা করি, নাকি? সবকিছু ঠিকঠাক থাকলে সব হবে। ইয়েলো দিয়ে দিয়েছে, হ্যাঁ। সো এই হলো গিয়ে বিষয়। তাহলে হ্যাঁ হ্যাঁ বডিটাকে ধরে কাজটা করতে হবে। কেন বডি আমরা কি ট্যাগ দিয়ে ধরতেছি, তাই না? বডিটা কি একটা ট্যাগ না? আচ্ছা, সো এই হলো গিয়ে বিষয়। এতটুকু করেন হয়েছে, তাড়াতাড়ি করুন। কোনটা? এখন বডির মধ্যে দিয়ে দেখি, হ্যাঁ বডির মধ্যে দেই যে টেক্সট অ্যালাইন কি সেন্টার দিয়ে দেখি আমাদের কাজ করে কিনা। দেখুন সব কিন্তু সেন্টারে চলে আসছে, কারণ বডির মধ্যে কি সব এলিমেন্ট আসছে, তাই না? এখন আমি বডিকে যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার আমি দিয়ে দেই, টেক্সট অ্যালাইন প্রপার্টি আমি ইউজ করি, তাহলে কি বডির মধ্যে যত এলিমেন্ট থাকবে সবগুলোই কোথায় যাবে? সেন্টারে চলে যাবে। সবগুলো তো বডির ভিতরে, হ্যাঁ আচ্ছা গুড। হয়েছে এতটুকু কাজ? একটু তাড়াতাড়ি করেন, হাত চালান তাড়াতাড়ি, অনেক কিছু বাকি আছে। মেহেদি হয়েছে আপনার? আর্লি করেন, আর্লি করেন। আচ্ছা, সো আমরা এতক্ষণ দেখলাম হলো গিয়ে ট্যাগ সিলেক্টর। তো আমাদের আরো তিনটা অপশন আছে, দেখুন যে কি লিখেছিলাম, কি যে ক্লাস আইডি অ্যাট্রিবিউট, তাই না? তো ক্লাস সিলেক্টর আমরা ইউজ করে দেখি যে কিভাবে। সো আমরা বডি সিলেক্টর কি কমেন্ট করে দিব না করে দিব? থাকবে ট্যাগ সিলেক্টর কি থাকবে? সো আমি এটাকে রিমুভ করে দিলাম, যা যা আমি কাজটা করেছি। বা আপনারা এক কাজ করতে পারেন, কমেন্ট করে দিলাম, হ্যাঁ এখানে কাজ করব না, তো কমেন্ট করে দিলাম, হ্যাঁ। তো দেখুন এই জায়গাতে স্টাইলের মধ্যেও কাজটা যেহেতু দেখেন যে হলো গিয়ে স্টাইলের মধ্যে এতগুলো মাত্র যে তিনটা ট্যাগের লেগা তিনটা এলিমেন্টের জন্য অনেক জায়গা চলে গেছে। এরকম কি দেখুন তিনটা এলিমেন্টের জন্য আমার কি প্রায় হলো গিয়ে 60 লাইন হয়ে গেছে কিন্তু কোড। সো বুঝতেই পারতেছেন এই হলো গিয়ে বিষয়। আর আরেকটা প্রবলেম আছে যে ইন্টারনাল যে সিএসএসটা যে কেবলমাত্র ওই পেজের জন্যই সীমাবদ্ধ, হ্যাঁ। আপনার তো ওয়েবসাইটের একটা পেজ থাকবে না, একটা পেজ কি হবে? আপনার তো ওয়েবসাইটে আপনার পেজ থাকবে হলো গিয়া প্রায় 100 বা 200 এরকম। লাইক ফার্স্টে আপনি যখন পোর্টফোলিও বানাবেন তখন কি 5-6টা পেজ আপনি লাইক রাখলেন। তো 5-6টা পেজের জন্য একটা সিএসএস যদি ইউজ করেন না, যদি ইন্টারনাল সিএসএস আপনি ইউজ করেন, প্রত্যেকটা পেজে কিন্তু আপনার কি ইন্টারনাল সিএসএস থাকা লাগতেছে প্রত্যেকটা পেজের জন্য। এই যে লাইক এই যে স্টাইল ট্যাগের মধ্যে এই কাজগুলো করা লাগবে। তো আপনার আমরা এতক্ষণ জাস্ট লিখে 3টা এলিমেন্টের জন্য বা 4টা এলিমেন্টের জন্য আমরা এই কাজটা করলাম, সিএসএস ইউজ করলাম। তো মেনুতে যে মেনু থাকে নিচে মেনু প্রত্যেকটার জন্য আলাদা পেজ লাগবে না? তখন প্রত্যেকটা আলাদা আলাদা লাগতেছে না? হ্যাঁ পেজ তো লাগবেই, প্রথম মেনুতে তো আছে ড্রপ ডাউন মেনু প্রত্যেকটার জন্য আলাদা। এই বিষয়। সো এই হলো বিষয়। তো আমরা যে কাজটা এখন দেখতে যাচ্ছি, যে জিনিসটা বুঝতে যাচ্ছে অবশ্যই বুঝতে পারছেন, ঠিক না? তো এখন যে কাজটা করব সেটা হলো কি ক্লাসের মাধ্যমে আমরা কাজটা করব, ক্লাস সিলেক্টরের মাধ্যমে। তো চলুন কিভাবে ক্লাস সিলেক্টরের মাধ্যমে কাজটা করি। লাইক ক্লাস সিলেক্টর হলো কি
লাইক হলো কি ক্লাস লিখে দিব, যে এখানে ক্লাসের নাম লিখবো। ব্যাপারটা একটু ধরার চেষ্টা করুন, যে ক্লাস, তাই না? ক্লাসের নাম দিব, ক্লাসের নাম দিলাম লাইক হলো কি 1 দিলাম, তাই না? আপনারা পছন্দ মতো দিতে পারেন। ক্লাসের নাম দিলাম আমরা কি 1। এই 1টাকে ধরে কাজটা করতে হবে আমাদের। হ্যাঁ, 1টাকে ধরে, 1 হলো গিয়ে ক্লাস। আমরা কিন্তু ক্লাস লিখবো না এই জায়গাতে, এই যে এখানে ক্লাস লিখবো না, ক্লাস লিখবো না, কি লিখবো 1 লিখবো। হ্যাঁ, 1 লেখার পরে ডাবল কার্লি ব্রাসেস। ওকে, সো একটা জিনিস খেয়াল করেন, তাহলে 1 যে আমি লিখলাম, কিন্তু প্যারাগ্রাফ যখন আমি ট্যাগ ধরেছিলাম, ট্যাগ যে ট্যাগ সিলেক্টর আমি ইউজ করেছিলাম, তখন কিন্তু আমি কোনো কিছু লিখি নাই, জাস্ট হলো কি পি লিখে দিয়েছে আর ব্রাসেস লিখে দিয়েছে, ডাবল কার্লি লিখে দিয়েছে। ওকে, সো আমরা যখন ক্লাসকে আমরা ধরে কাজটা করব, যখন এই এলিমেন্টটা, এই পি এলিমেন্টটাকে আমরা কাজটা, দিস ইজ প্যারাগ্রাফ লেখা আছে, এই প্যারাগ্রাফটাকে ধরার জন্য ক্লাস সিলেক্টর আমরা ইউজ করলাম। তো ক্লাস সিলেক্টর, ক্লাস লিখলাম, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। ক্লাস কি একটা অ্যাট্রিবিউট আমরা বলতে পারি। তো ক্লাসের মধ্যে নাম লিখেছি কি 1, তাই না? এই 1টাকে যখন লিখেছি ইন্টারনাল সিএসএস এ 1, তখন ক্লাস, এটা যে ক্লাস না আইডি না এটা একটা ট্যাগ, এটাকে বুঝবো কি হবে? বুঝার উপায় হলো গিয়ে ক্লাস সিলেক্টরের পার্থক্যটা হলো গিয়ে ক্লাস আর আইডির মধ্যে বা ট্যাগ সিলেক্টরের মধ্যে পার্থক্য কি, সামনে একটা ডট থাকবে, ডট সাইন থাকবে। ডট সাইন দেওয়া মানে হলো গিয়ে কি, এটা একটা ক্লাস, এটা কোনো না কোনো একটা ক্লাস। ব্যাপারটা কি বুঝাতে পারছি আমি, যে কি বললাম? ডিভ, ডিভ নিলে তো আপনি ডিভের মধ্যে কি ক্লাস কল করবেন না? না, ডিভ, ডিভ কি একটা কি এলিমেন্ট না? ডিভ এলিমেন্ট। যদি আপনি ডিভ ধরে কাজ করেন তাহলে তো আপনার ডট লাগতেছে না। না, আমরা কি কয় ভাবে সিএসএস কল করতে পারবো? সিএসএস কে ধরতে পারবো অনেক ভাবে ধরতে পারবো। কি আমরা মেন ধরবো কি ক্লাস, আইডি, তারপর কি ট্যাগ, অ্যাট্রিবিউট, তাই না? ক্লাস যখন আমি ধরবো, ক্লাস সিলেক্টর ইউজ করব, তখন সামনে কি থাকবে? ডট থাকবে। আর আইডি সিলেক্টর যখন আমি ধরবো তখন কি হ্যাশ থাকবে। ট্যাগ যখন ক্লিক ধরবো তখন কি কোনো কিছুই থাকবে না। তাহলে ডিভটা কি? ডিভটা কি? ডিভটা কি? না, ডিভ হলো কি একটা এলিমেন্ট না? তাহলে কি এটা অ্যাড ডিভে, ডিভ দিয়ে যদি ধরি তাহলে কি কোনো ডট বা হ্যাশ লাগবে? লাগবে না। ডিভ তো কোনো আইডি না। ডিভ কি আইডি? ডিভ তো কোনো আইডি না। ডিভের মধ্যে যখন আইডি নিব তখন আলাদা বিষয়। এই যে যেমন হলো প্যারাগ্রাফ, আমরা এর আগে কি ক্লাস লিখতে হবে, এর আগে যে কাজটা করছি, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি, তখন কি হ্যাশ ইউজ করছি? ডট ইউজ করছি? কারণ প্যারাগ্রাফ ট্যাগ সিলেক্ট করেই তো আমরা কাজটা করছি। সেম যখন আমরা ডিভ ইউজ করব, হ্যাঁ ডিভ ইউজ করব, যখন ডিভ ধরবো তখন তো কোনো ডট আর হ্যাশ লাগতেছে না। যখন এর মধ্যে ক্লাস কল করব, ডিভের মধ্যে ক্লাস কল করব, তখন আলাদা বিষয়, তখন ডট লাগবে। হ্যাঁ, যখন আইডি কল করব তখন হ্যাশ লাগবে। ব্যাপারটা কি ক্লিয়ার হইছে? গুড। সো আমি 1 দিয়ে ধরলাম, হ্যাঁ 1 দিয়ে কাজটা করলাম, 1 ধরলাম। 1 এর মধ্যে কি লাইক হলো কি একই কাজ কিন্তু বারবার করতেছি, কিন্তু ভিন্ন ভিন্ন পন্থায় একই কাজ বারবার করতেছি। ইনলাইনের মাধ্যমে যে কাজটা করলাম সেটা ইন্টারনালেও একই কাজ করলাম। ইন্টারনালের মধ্যে আবার ডিভাইড কি করলাম, যে ট্যাগ দিয়ে যে কাজটা করতেছি, যে কাজটা হচ্ছে আপনার ক্লাস দিয়েও সেই কাজটাই করতে পারতেছি, আবার আইডি দিয়েও কিন্তু সেই কাজটাই করতে পারতেছি। কিন্তু আমাদেরকে তিনটাই শিখতে হবে, কখন কোনটা কাজ লাগবে এটা আমরা বলতে পারবো না। আপনি এখন আমাকে কোশ্চেন করতে পারেন যে কোনটা আমরা ইউজ করব, কোনটা বেস্ট, আমি কিন্তু বলতে পারবো না। কারণ যেই কাজটা আপনার লাগবে, যখন যে কাজটা আপনার করতে হবে, যখন যেটা আপনার প্রয়োজন মনে হবে, তখন সেই টাইপগুলো আপনাকে ইউজ করা লাগবে। দেখা গেল আপনার ট্যাগ ইউজ করা লাগবে, ট্যাগ সিলেক্টর দরকার, ট্যাগ সিলেক্টর ইউজ করতে হলো। দেখা গেল আপনার আইডি সিলেক্টর দরকার, আইডি সিলেক্টর ইউজ করতে হবে। আমরা কাজ করছি, হ্যাঁ, তো এগুলি কি ক্লাস না দিই? টিডি, টিডি, টিআর, এগুলো কি? এটা কি একটা এলিমেন্ট? ডিভ তো আলাদা, ডিভও তো একটা এলিমেন্ট। ডিভও কি একটা এলিমেন্ট না? তো টিডি নিলে তো ডিভও কি একটা এলিমেন্ট? ভাগ হয়ে যায়। হ্যাঁ, ওটা কি ট্যাগ? টিডি দিয়ে যখন কাজ করতেছেন তখন কি টিডিও কি একটা ট্যাগ? ঠিক না? আমরা ডিপলি আস্তে আস্তে দেখবো। টিডি দিয়ে কি আপনি যে সিএসএস এর কাজের কথা বলতেছেন, আর সিএসএস এর ধরার সময় কি দিয়ে? টিডি, আপনার টেবিলের মধ্যে যে টিএস টিডি থাকতেছে, কিছু দিতে হবে না, ডট হ্যাশ কিছু দিতে না না কখনোই না। এখন এর মধ্যে এলিমেন্টের মধ্যে যদি ক্লাস কল করেন, ক্লাস কল করবেন কোথায়?
এলিমেন্টের ভিতরে এলিমেন্টের ভিতরে আইডি কল করবেন কোথায়? এলিমেন্টের মধ্যে মানে ট্যাগের মধ্যে, তাই না? আমি যে এই যে অন লিখলাম, এই ক্লাস কল করছি কোথায়? এলিমেন্টের ভিতরে। কোন এলিমেন্টের মধ্যে? প্যারাগ্রাফ এলিমেন্টের মধ্যে প্রথম যে ট্যাগটা আছে তার মধ্যে। আমি এই যে অন লিখলাম, এই অনটা কি একটা ক্লাস, তাই না? এখন দিলাম লাইক হলে গিয়ে ফন্ট সাইজ। ওকে, ফন্ট সাইজ দিলাম কত? 30 পিক্সেল। দেখেন বড় হয় কিনা। এটা কি এরকম হয়ে আছে না? আমরা কিন্তু সব কমেন্ট করে দিয়েছিলাম, যার কারণে আর শো হবে না। রিলোড দেই, ফন্ট সাইজ কত? এই যে এটা না, এই এটা, দিস ইজ প্যারাগ্রাফ, এটা। তারপরে আচ্ছা, যদি আমি 100 পিক্সেল দেই তাহলে আপনাদের আরো সোজা হবে। লাইক আমি 100 পিক্সেল দিলাম, দেখেন বড় হয়ে গেছে। আমি কিন্তু এটা কি কোন সিলেক্টর ইউজ করছি? ক্লাস সিলেক্টর, তাই না? আচ্ছা, তো তারপরে আরেকটা আমরা এখন আইডি সিলেক্টর ইউজ করব। হ্যাঁ, আইডি বললে আগে হ্যাশ দিতে হবে। হ্যাঁ, এখানে লাইক আইডি দিলাম। আইডিও কোথায় আমরা ইউজ করব? এলিমেন্টের মধ্যে। আইডি কোথায় ইউজ করব মেহেদী সাহেব? এলিমেন্টের মধ্যে। কোন এলিমেন্টের যে প্রথম যে ট্যাগটা আছে, ফার্স্ট ওপেনিং যে ট্যাগটা আছে সেটা। এই আইডি নাম দিলাম কি? লাইক হলো কি 2 দিলাম। হ্যাঁ, আমরা মিনিংফুল দিব যেন আমাদের মনে রাখতে সুবিধা হয়। আইডি দিলাম। আইডিটা কোথায় লিখেছি দেখেন, যে প্যারাগ্রাফ আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, তাই না? আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, এর মধ্যে আইডি কে আমরা কল করেছি। আইডির নাম দিলাম কি? ট্রু। সেটাকে কপি করে নিয়ে যাই, কপি করে আমাদের যে স্টাইল যে ট্যাগটা রয়েছে সেই ট্যাগের মধ্যে আমরা কাজটা করে দেব। আমি কি এখানে ডট ইউজ করব? না। হ্যাঁ, ডট ইউজ করব না, তাহলে কি ইউজ করব? হ্যাশ ইউজ করব। লাইক এখন এখানে আমরা প্রপার্টি ইউজ করি, লাইক হলে কি ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত? 50 পিক্সেল দিলাম। হ্যাঁ, ফন্ট সাইজ 50 পিক্সেল। দেখেন আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, এটা কিন্তু চলে আসছে, তাই না? এখন পার্থক্য, যে পার্থক্যটা আছে ক্লাস এবং আইডির মধ্যে, এই পার্থক্যটা আমি একটু পরে বলতেছি, আপনারা এতটুকু আগে একটু প্র্যাকটিস করেন। ওকে, এই কাজটা একটু প্র্যাকটিস করেন, করে ফেলেন। তো প্র্যাকটিস মেক এ পারফেক্ট। হয়েছে? আমার মতো আউটপুট আসছে আপনাদের? মেহেদি আসছে আপনার?
হয়েছে? গুড। মেহেদি আপনার হয়েছে? খালি মোবাইল টিপেন। সো যে জিনিসটা বলতেছিলাম যে ক্লাস এবং হলো কি আইডি নিয়ে কথা বলতেছিলাম যে আমরা ক্লাসের মাধ্যমে কোন একটা এলিমেন্টকে আমরা ধরতে পারি, আর আইডির মাধ্যমেও কোনো একটা এলিমেন্টকে আমরা ধরতে পারি, আবার ট্যাগের মাধ্যমেও আমরা কোন একটা এলিমেন্টকে ধরতে পারি। তো এত মাধ্যম রয়েছে, সো কোনটা ইউজ করব, কোনটা থেকে কোনটা ইউজ করব এটা দ্বিধায় না থেকে আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটাই আমরা ইউজ করব। সো সবকিছু আমাদেরকে শিখে থাকা লাগবে বা জানা থাকা লাগবে। আমরা এতক্ষণ আমরা হলো গিয়ে ট্যাগের মাধ্যমে দেখলাম, ট্যাগ সিলেক্টর আমরা ইউজ করলাম যে কিভাবে ট্যাগকে ধরা যায়, তারপর হলো গিয়ে ট্যাগের মাধ্যমে আমরা এলিমেন্টকে ধরতে পারি, বা হলো গিয়ে ক্লাসের মাধ্যমে আমরা ট্যাগকে ধরতে পারি, দেন হলো গিয়ে আইডির মাধ্যমে ধরতে পারি। সো একটা জিনিস দেখেন যে আমরা একই কাজ কিন্তু সেম কাজই বারবার আমরা করতেছি, কিন্তু বিভিন্ন ওয়েতে। সো এখানে ওয়ান ক্লাস আমার একটা পার্থক্য খেয়াল করেন অবশ্যই। একটু এখন যদি আপনাদের বেসিকটা ক্লিয়ার না হয় পরবর্তীতে আপনারা ঝামেলা পড়ে যাবেন। তো যখন ক্লাস দিয়ে আমরা কোনো একটা এলিমেন্টকে ধরবো তখন ওই ক্লাসের নামের যে ক্লাসকে ধরেছি সেই ক্লাসটা আরেকটা বিষয় একটু খেয়াল করবেন যে আমরা ক্লাস দিয়ে যখন ধরবো তখন ক্লাসটা কোথায় লিখবো। ক্লাসটা লিখবো ওই এলিমেন্টের যে প্রথম যে ওপেনিং ট্যাগটা রয়েছে সেখানে আমরা লিখবো। যেমন আমি প্যারাগ্রাফের মধ্যে যখন আমি ক্লাস কল করেছি কোথায় লিখেছি, এই যে এখানে, তাই না, এখানে কাজটা করেছে। যখন আমি আইডি দিয়েছি আইডিটাও কোথায় দিয়েছে, আমি ওপেনিং ট্যাগের মধ্যে আমি আইডিটাকে কল করেছি। সো ক্লাস এখানে ক্লাস নাম হলো গিয়ে 1, এখানে আইডির নাম হলো গিয়ে কি 2। এখন 1টা লিখলাম, 1 যখন আমি ক্লাস কল করলাম তখন কি করেছি, ডট লিখলাম, ডট লিখে ডাবল কার্লি মানে ব্রাসেস, তার ভিতরে প্রপার্টি এবং তার ভিতরে দিয়েছে কি ভ্যালু। আর আইডি যখন কল করেছি তখন কি হ্যাশ সাইনটা আমরা দিয়েছি। তখন আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হলো গিয়ে যে ক্লাস আর হলো গিয়ে আইডির মধ্যে ডিফারেন্ট আছে। আইডি আপনি একটা আইডি একবারই আপনি ইউজ করতে পারবেন, বাট ক্লাস আপনি সবসময় আপনি ইউজ করতে পারবেন। যে আপনি যে আমি যে এখানে 2 আইডিটা দিলাম, লাইক হলো গিয়ে কি এখানে 2, এই যে আইডির নাম কি, এখানে আইডির নামটা কি 2, এই আইডির নাম আমি এই আইডিটা আমি এখানে ইউজ করতে পারবো না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখেন, এটা একটা বৈশিষ্ট্য, আইডির বৈশিষ্ট্য। আমি কি এই যে আমার যে দ্বিতীয় যে প্যারাগ্রাফটা আছে, এখানে যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা কি আমি ইউজ করতে পারতেছি? নিচে কিন্তু একটা এরর দেখাচ্ছে, খেয়াল করতে দেখতে পাচ্ছেন একটা কি এরর দেখাচ্ছে না? দুটাতে এরর দেখাচ্ছে। আমি কার্সারটা নিয়ে গেলাম, কি লেখা আসতেছে একটু পড়েন তো। ডুপ্লিকেট আইডি 2, তার মানে ডুপ্লিকেট আইডি 2 আমার কিন্তু কাজ করবে না। দেখি কাজ করে কিনা। কাজ তো করতেছে, কাজ করতেছে, বাট এটা কিন্তু জেনুইন না। ঠিক আছে, তো যে জিনিসটা বলতে যাচ্ছে ডুপ্লিকেট আইডি, তাই না, আইডি একদম সেম হয়ে গেছে, এরকম করাও ঠিক হবে না। ঠিক আছে, কিন্তু আপনি ক্লাস যে ক্লাস আছে, যে ক্লাসটা, এই ক্লাসটা লাইক হলো গিয়ে কোথায় 1 ক্লাসটা আমি কল করেছি, তাই না, এই 1 ক্লাসটা আমি সব জায়গাতে আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, এই যে 1 যে ক্লাসটা আমি লিখেছি সেটা আমি সব জায়গাতে, আমার যত এলিমেন্ট থাকুক না কেন সব জায়গাতে আমি কল করতে পারবো এবং একই সাইজের হবে। লাইক আমি যদি এই জায়গাতে আরো আমি দেই, লাইক আমি আরো অনেক কিছু আমি কপি করে এই যে প্যারাগ্রাফ দিলাম, প্রত্যেকটাতে কি আছে 1, ক্লাস কি 1, প্রত্যেকটা এই ক্লাস কি 1। আর এই 1 এর যে আমি 1 ক্লাসটাকে এখানে আমি কি কাজ করলাম দেখুন, একটু দেখেন, খেয়াল করুন যে লাইক কোথায় রেখেছি 1টা এখানে, তাই না, 1 এর মধ্যে প্রপার্টি দিয়েছি কি ফন্ট সাইজ। ওকে, এখন আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার আরো একটা প্রপার্টি দিয়ে দেই, প্রপার্টির নাম হলো গিয়ে লাইক হলো গিয়ে গ্রিন দিলাম। ওকে, তারপর কালার দিলাম কি রেড।
কালার রেড। ওকে, সো আমি এখানে ওয়ান কল করেছি, ওয়ান ক্লাসটা আমি সব জায়গাতেই সব এলিমেন্টের ওপেনিং যে ট্যাগ আছে প্রত্যেকটা জায়গাতেই কল করা হয়েছে। তো কাজ কিন্তু ঠিকঠাক কাজ করবে। যখন আমরা আইডি কল করেছিলাম তখন কি একটা ইরর দেখাচ্ছিল, ইরর শো করতেছিল, তাই না? ডুপ্লিকেট আইডি দেখাচ্ছিল, কিন্তু এখন কি দেখাচ্ছে? আর আরেকটা জিনিস খেয়াল করেন যে নেটবিনসে হ্যাঁ ভিন্ন নামে আপনি আইডি কল করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তখন ফ্রি লিখবেন। তো আমি এখন হ্যাঁ ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে দেখেন কাজ করবে, কিন্তু প্রত্যেকটা কাজ করতেছে, ঠিক না? এগুলো বিষয়। সো আজকের ক্লাসটা একটু আবার রিভিউ দেই আপনাদের জন্য। যে প্রথমে কি বলেছিলাম যে সিএসএস টা কি, ঠিক আছে? ক্যাসকেডিং স্টাইল শিট। এটা কি আবিষ্কার করছেন? যে আমি বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসেরই কেউ না কেউ একজন আবিষ্কারক থাকে। তো সিএসএস এই ল্যাঙ্গুয়েজটারও একজন আবিষ্কারক আছে, সে হলো কি হ্যারিয়ন উইলিয়াম, নাকি? সো এগুলো এই বিষয় আমাদের এটা মনে না রাখলেও চলবে। প্রায় 20 বছর আগে এটা আবিষ্কার করছে ইনিশিয়ালাইজ ভাবে, তখন 1996 সালের দিকে, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে যে যখনই সিএসএস এর কথা আসবে তখনই মাথায় রাখবেন যে সিনট্যাক্স এর কথা। আর সিনট্যাক্স এর কথা একদম অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্র থেকে সিএসএস এর সিনট্যাক্স খুবই ইজি, একদম ইজি। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো কি সিলেক্টর, আর একটা হলো কি ডিক্লারেশন। আমার সাথে একটু রেসপন্স করেন, হ্যাঁ বাসায় একটু দেখেন ভিডিও হচ্ছে, এগুলো একটু ভালো করে খেয়াল করেন, তা না হলে সিএসএসটা যদি বিল্ডিং এর যদি ভিত্তিটা যদি একটু উইক থাকে তাহলে ওই বিল্ডিং বেশি দিন কিন্তু টিকে না। ভূমিকম্প হোক বা ঝড়ে হোক এটা কিন্তু ভেঙে যাবে। সো আমি চেষ্টা করতেছি আপনাদের বেসিকটাকে একদম ভিত্তিটাকে ঠিকঠাক করার। আপনারা যদি কোঅপারেট না করেন, বাসায় যদি প্র্যাকটিস না করেন, আমরা কিন্তু আগে যাব, কিন্তু আপনি কিন্তু তাল মিলে থাকতে পারবেন না। দেখবেন যে কোঅর্ডিনেটর আপনাদের কিন্তু কোর্স শেষ হয়ে যাবে, বাট ঠিক আছে আমরা কিন্তু আগে যাবো, বাট আপনি কিন্তু তাল মিলে আগে যেতে পারবেন না। তো এই জন্য বলতেছি শিখতে যেহেতু আসছেন অবশ্যই বাসায় একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো যাই হোক, সিএসএস এর সিএসএস এর দুইটা ভাগে ভাগ করতে পারতেছি সিনট্যাক্সটাকে। একটা কি সিলেক্টর, আর একটা হলো কি ডিক্লারেশন। সিলেক্টরের মধ্যে কিভাবে আমরা সিলেক্ট করব, সিলেক্টর দ্বারা কি বোঝাতে চাচ্ছি যে কোন একটা এলিমেন্টকে, লাইক কি উই আর দা স্টুডেন্টস অফ তালহা ট্রেনিং, এই যে লেখাটা আছে এই লেখাটা কি কোন একটা এলিমেন্টের মধ্যে আছে, এই লেখাটাকে এলিমেন্টের মধ্যে আছে। যখন আমরা এইচটিএমএল এর কাজটা করছিলাম নরমালি, তখন কি লেখাটা ছোট ছিল না? তো এই লেখাটাকে বড় করলাম, ব্যাকগ্রাউন্ড কালার করলাম, এই লেখাটার কালার করলাম কি দিয়ে? সিলেক্টর সিএসএস দিয়ে। এখন সিএসএস দিয়ে যেহেতু আমরা কাজ করছি, ফার্স্টে এটা মাথায় রাখবেন এতটুকু যে সিএসএস দিয়ে কাজ করার সময় কোনো না কোনো এলিমেন্টকে ধরতে হবে, আর কোনো না কোনো এলিমেন্টকে ধরার জন্য সিলেক্টর ইউজ করা লাগবে। নিউটনের বিভিন্ন নাম আছে। এখন কোন একটা এলিমেন্টকে ধরার জন্য সিলেক্টর আছে, তো সিলেক্টর কি কয়েক ধরনের হতে পারে, অনেক ধরনের হতে পারে, কিন্তু আমরা মেন যে কাজটা আমরা বললাম সেটা কি আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, ট্যাগ সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর, আরো আছে কিন্তু। হ্যাঁ, সো এই হলো বিষয়। তো আমরা প্রথমে দেখেছি কি ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টরের মাধ্যমে কি যখন পি দিয়ে বললাম, তাই না? লাইক পি, আমরা এখানে কি কোন কয়টা এলিমেন্ট লিখছি? তিনটা এলিমেন্ট লিখছি, পি পি লিখছি, একটা কল করাতে কিন্তু হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো তারপর হলো কি এইচ ওয়ান, যে এই সিলেক্টর, এটা হেডিং ট্যাগ। প্রত্যেকটা অনেকগুলো ট্যাগ আছে, প্রায় এইচটিএমএল এর মধ্যে প্রায় 129টার মতো কি আছে ট্যাগ আছে, তাই না? HTML4 এ প্রায় 112টার মতো, আর HTML4 এ মানে 115টার মতো, আর HTML5 আরো 15টা অ্যাড হয়েছে, 15 বা 14টা এরকম সামথিং। তো প্রত্যেকটা কি এক একটা কি ট্যাগ না? তো প্রত্যেকটা ট্যাগ দিয়ে কিন্তু আপনি কাজটা করতে পারেন, ঠিক না? তো ট্যাগ সিলেক্টর গেল, তারপরে আছে কি, তারপরে আছে হলো কি আইডি বা ক্লাস সিলেক্টর, তাই না? আইডি বা ক্লাস সিলেক্টর। আইডি দিয়ে ধরতে পারেন, আপনি আইডিটা কোথায় কল করবেন? HTML তাহলে HTML এর কোথায় কল করবেন? ওপেনিং ট্যাগের মধ্যে। আইডিটা কোনো না কোনো এক জায়গায় তো লিখতে হবে নাকি? ক্লাসটা কোনো না কোনো একটা ট্যাগের মধ্যে লিখতে হবে, যেটা আমরা একটু আগে প্র্যাকটিস করলাম। সো এই হলো বিষয়। তো আরেকটা জিনিস আজকে শিখলাম যে সিএসএস টা, সিএসএস এর এক্সটেনশনটা কি মেহেদি বলুন তো? ডট সিএসএস, হ্যাঁ। তো সিএস আমরা এইচটিএমএল টা লিখছি কোথায়?
HTML-টা লিখছি কি আইডিতে মানে নেটবিনসে, CSS ও আমরা লিখছি কি নেটবিনসে। আপনারা যদি চান যে না নোটপ্যাড প্লাস প্লাস ও লিখতে পারেন, সাবলাইনও লিখতে পারেন, তো আমরা যেখানে যেটা প্র্যাকটিস করতেছি এটাতে আমরা করার চেষ্টা করব। তো এই হলো বিষয়। আর একটা বিষয় যে CSS তো আমরা লিখলাম আইডির মাধ্যমে, মানে টেক্সট এডিটর বা আইডি যেটা আমরা ইউজ করি না কেন, CSS হলো কি একটা স্টাইল শিট না, ঠিক না? তো CSS কে কয় ভাগে আমরা লিখতে পারি? তিন ভাবে লিখতে পারি। একটা ইনলাইনের মাধ্যমে ইনলাইন CSS ইউজ করে, ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। CSS কোথায় লিখি আমরা? HTML এ লিখি নাকি? CSS কার উপর লিখবো? CSS আবিষ্কার হয়েছে এই কারণে যে HTML ট্যাগটাকে আমরা আরেকটু মডিফাই করার জন্য, একটু দেখতে যেন সুন্দর হয়, কারণ আমরা মানুষ হিসেবে কি শৌখিন। কারণ প্রত্যেকটা জিনিস শৌখিন না হলে আমরা সেটাকে পছন্দ করি না। একটা শার্ট কিনতে গেলেও কিন্তু কি করি, সুন্দর একটা দেখি। যে শার্ট কিন্তু তৈরি হয়েছে কি বিভিন্ন অনেকগুলো সুতার সংস্পর্শ, তাই না? কি একটার সাথে একটা সুতা অ্যাড করার পরে কিন্তু শার্টের কাপড় হয়েছে, তাই না? কালার করা হয়েছে কি দিয়ে? রং দিয়ে। আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করি কি দিয়ে? HTML দিয়ে, তাই না? স্ট্রাকচার দাঁড় করায় দিই। অ্যাজ লাইক টু বিল্ডিং এর ক্ষেত্রে যদি বলি, বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করা হয়েছে কি দিয়ে? সিমেন্ট বালু দিয়ে, তাই না? আমরা বাইরের রংটা ভিতরের রংটা সবকিছু কি করা হয়? রং দিয়ে করা হয়। সেম একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও স্ট্রাকচার তৈরি করা হইতেছে কি HTML দিয়ে, আর রং করা হইতেছে কি CSS দিয়ে। ওকে, তো এই হলো এই বিষয়। আজকে এ পর্যন্তই। আর আজকে যে যতটুকু দেখলাম যে আমরা ইনলাইন আর ইন্টারনালটা আমরা দেখেছি, তাই না? এক্সটার্নালটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। নতুন একটা এক্সটার্নালটা হলো গিয়ে নতুন একটা পেজ ক্রিয়েট করে, নতুন একটা ফাইল ক্রিয়েট করে দেন লিঙ্ক করে কাজটা করতে হবে। তো আজকে এ পর্যন্তই। সো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, হ্যাঁ।